শেষ পর্যন্ত তারা খাইতে দেয় নাই। আইসক্রিমটা ফেলে দিয়া সামনের দিকে রওনা করেছে। ছেলে ডাক দিয়া কয়, বাবা পইরা গেলে যদি বাচ্চা যায় নষ্ট হয়, আমারে তুমি খাইতে দিলে না, সময় আসবে যখন উচিত জবাব দিব তখন। কথা কয় না রে ভাই? আর জোরে কয়। বহু সময় অতিবাহিত হয়ে গেছে, কিচ্ছু করার ছিল না বন্ধু। সময় হয়েছে যখন জবাব দিয়েছে এক সাইদের রক্তের বিনিময়ে আমাদের ছেলে মেয়েরা সময় মতো জবাব দিছে। কখন যে দেশ ছেড়ে চলে গেল আমরাও জানলাম না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? বন্ধুরে সময় যখন আসবে এইভাবে আল্লাহ জালেমদেরকে শিক্ষা দিবে। বন্ধুরে আমার লক্ষ্য করুন, সামনের দিকে যায়, কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে আকাশে মেঘ আইসা গেছে, টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বন্ধুরে রাস্তা পিছলা হয়ে গেছে। বেগমের পায়ে ছিল হাই হিল জুতা, আদাত উঁচা, যেটা আর কি আহকামে জিন্দেগি একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে লেখা হয়েছে বাদশাহ হারুনুর রশিদ, যিনি গোটা পৃথিবীর সূর্য উদিত হওয়ার জায়গা থেকে অস্তমিত জায়গা পর্যন্ত রাজত্ব করছে। আল্লাহর গোটা সৃষ্টি জগতের এই পৃথিবীর জমিনে যার রাজত্ব ছিল, বাদশাহ জুলকারনাইন, ওনাকে আল্লাহ তাআলা একটা মুজিজার ঘোড়া দিছিলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা কিছু না কিছু মুজিজা দিবেন, অলৌকিক ক্ষমতা। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা মুজিজার একটা ঘোড়া দিছিলেন, যেই ঘোড়ার উপরে সওয়ার হইয়া বাদশাহ জুলকারনাইন আল্লাহর এই সৃষ্টি জগৎটাকে দুইবার সফর করছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? এই ঘোড়ার চলার যে গতি ছিল, প্রতিটা কদম যাইতো, প্রতিটা কদমে যাইতো 12,000 মাইল। লক্ষ্য করুন, বাদশাহ জুলকারনাইন ঘোড়া চালাইয়া যাইতে যাইতে এমন একটা এলাকায় চলে গেলেন, ওখানে কিছু মানুষের সমাগম, মানুষের বসতি দেখার পরে উনি ঘোড়ার থেকে নামলেন। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমাদের সমাজ কেমনে পরিচালিত হয়? তোমাদের আমির কে, লিডার কে? জনগণ জবাব দিল, হুজুর আপনাকে তো চিনি না। আমাদের সমাজে, আমাদের এই দেশে কোনো আমির নাই, কোনো লিডার নাই। না আছে মেম্বার, না আছে চেয়ারম্যান, না আছে এমপি, না আছে মন্ত্রী, না আছে প্রধানমন্ত্রী। দেশ চলে কেমনে? বলে দেশ চলে একেবারে সহজ ভাবে। আমাদের মধ্যে কোনো হানাহানি, মারামারি, খুনাখুনি, ঝগড়া বিবাদ কিচ্ছু হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব? এই 56,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ, কত এমপি, কত মন্ত্রী, কত মেম্বার, কত চেয়ারম্যান, কত পুলিশ, কত বিডিআর, কত আমরি, কত চিতা, কত কুবরা, কত বাহিনী, তারপরেও দেশটা ঠিক রাখা যায় না। আর তোমাদের দেশে কোনো লিডারই নাই, এটা কেমনে চলে? ওই দেশের মানুষগুলি জবাব দিয়ে বলে, হুজুর আমাদের এগুলির প্রয়োজন হয় না, আমাদের প্রত্যেকের বাড়ির সামনে একটা করে কবর আছে। কি আছে? কি আছে? কবর আছে। আমরা যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে যাই তখন এই কবরের দিকে লক্ষ্য করি। সময় তো বেশি নাই, কখন কোন মুহূর্তে যেন এই কবরের ভিতরে যাইতে হয়, এই অন্তর নিয়ে বের হয়ে যায়। আবার আমাদের প্রয়োজন জরুরত ফুরাইয়া গেলে ঘরে ঢোকার আগে আমরা এই কবর দেখা ঘরে ঢুকি। আমাদের ভিতরে কোনো ঝগড়া বিবাদ নাই। মরণের কথা সর্বাবস্থায় আমাদের অন্তরের ভিতরে আছে। এই জন্য আমরা কেউ কারো ক্ষতি করি না, আমরা কেউ কারো মাথার উপরে বাড়ি দেই না, কেউ কারো সম্পদ ধরে টানাটানি করি না। আমরা যার যার মতো ভালো রাস্তায় চলি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকেও যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, জীবনে কত রাত্র কাটাইছে বিশ্বকাপ খেলা দেখা, ক্রিকেট খেলা দেখা, হিসাব নাই। ঘুমের ডিস্টার্ব হয় নাই, আরামের হারাম হয় নাই। ওয়াজের কথা কইলে ওই মানুষগুলার ওয়াজে আসতে চায় না, ঘুম জায়গা লাভ কি? মৌলবীদের পেশা নেশা, মৌলবীরা বলবে ঘুম জায়গা লাভ কি? এরকম কিছু বাটপার আমাদের দেশে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই?
আমি তাদের ব্যাপারে মাঝে মধ্যে আফসোস করে বলে থাকি একটা কথা, আজকে বলবো আপনাদেরকে। ওয়াজ মাহফিল হলে কোথাও যায় না রাত্র বেলা, রাত জাগিয়া দেখে ওরা ডিশ চ্যানেলের খেলা, আবার বিশ্বকাপের খেলা। কোথায় তাদের নামাজ কালাম নাই তো তাহা মনে, কোথায় তাদের নামাজ কালাম নাই তো তাহা মনে, কোন শয়তানের মুরিদরা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আজকের এই মাহফিলটা আমাদের জন্য একটা নিয়ামত। আখিরি মুনাজাতের ভিতরে আল্লাহর দরবারে হাত তুলে যখন চোখের পানি ছেড়ে দিব, আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ধারণ করে যখন মুনাজাতের মধ্যে চোখের পানি এসে যাবে, একটা লোককে উসিলা করে আল্লাহ তাআলা বাকি সকলের গুনাহগুলো মাফ করে দিবেন। এটা নিয়ামত। এই নিয়ামতকে যারা নিয়ামত মনে করে না, আল্লাহর দরবারে তাদের হিসাব দিতে হবে। আল্লাহ পাক প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি তো মনে করতেছেন যে আল্লাহ পাক নিয়ামত দিছেন, যেমনি ইচ্ছা তেমনি বুক করতেছি, ব্যবহার করতেছি, এগুলোর হিসাব দেওয়া লাগবে না। প্রত্যেকটা নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। আমার কথা না, আল্লাহ বলেন, খেয়াল করেন আমার। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রতিটা নিয়ামত সম্পর্কে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এলেমের মজলিস বড় দামি মজলিস, এখানে বসলে লাভ, বসলে ক্ষতি নয়। ইবনে মাজাহ শরীফের হাদিস লক্ষ্য করেন, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস দিয়ে দলিল ভিত্তিক আলোচনা। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবীরা, তোমরা যদি কোরআন থেকে একটা আয়াত শিক্ষা করো, বিশুদ্ধভাবে একটা আয়াত শিক্ষা করো, একটি আয়াতের বিনিময়ে তোমার আমলনামার ভিতরে 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। আর একটা আস্তে কোন সুবহানাল্লাহ। একটা আয়াত শিক্ষা করবেন, ইবনে মাজাহ সহিহ হাদিস। নবীজি বলেন, ইলমের মজলিসে বসে তুমি যদি একটা ইলমের অধ্যায় শিক্ষা করো, ইলমের একটা অধ্যায় যদি তুমি শিক্ষা করতে পারো, আল্লাহর নবী বলেন তোমার আমলনামার মধ্যে 1000 নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। 1000 রাকাত নফল নামাজ পড়তে এটা কি 4 টাকা নিবে? 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। বুঝে থাকলে বলেন, ইলমের মজলিসের দাম আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটু ধৈর্য সহকারে বসেন। শুধু এখানেই শেষ না, এই মজলিসগুলিতে বসলে, কোরআনের মাহফিলে বসলে আল্লাহ বলেন তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করা হয়। যদিও আমরা দেখি না, কিন্তু আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আল্লাহর ভাষায় বলেন তোমাদের উপরে রহমত বর্ষণ করা হয়। আল্লাহ পাক বলতেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের বয়ান হবে, দিলের কান দিয়ে চুপচাপ করে যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করা হবে। খুশি না বেজার? আসুন আর একটু সামনের দিকে যাই, এখানেই শেষ না। আল্লাহ পাক বলেন সূরাতুল আনফাল, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের মজলিসে বসলে, মাহফিলে বসলে, কোরআনের টাচ লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ঈমানের মধ্যে মজবুতি দেওয়া হবে, ঈমানকে তোমার বাড়ায়া দেওয়া হবে। আজকে তো আমাদের সব ঠিক আছে, কিন্তু ঈমান ভিতরে কতটুক আছে না আছে, কোরআন নামক কষ্টি পাথর দিয়ে ঘষা দিলে বোঝা যায় কতটুক ঈমানদার। কথা বলেন, কথা ঠিক না বে ঠিক? এখানেই শেষ না বন্ধুগণ, দিলের কানটা লাগায়া দেন। আমি বেশি সময় কথা বলবো
ইমানদার আল্লাহর গোলাম দিলের কান দিয়ে কথাগুলি শুনবেন। কোরআনের একটা আয়াতের প্রতি যদি আপনার মহাব্বত এসে যায়, কোরআন এমন পাওয়ারফুল একটা কিতাব আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন গোলাম, আল্লাহওয়ালা ব্যক্তি, দিনদার, মুত্তাকি, পরহেজগার রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে বাবা একটা দুষ্ট ছেলে আইসা তার পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিছে। হুজুর ডাক দেয়া কয়, কি ব্যাপার যুবক, তুমি আমার পকেটের মধ্যে হাত ঢুকাইলা দিয়ে কেন? আমার পকেটের মধ্যে তুমি হাত দিলা কেন? যুবক বলে, হুজুর মনে কিছু করবেন না, বেদবি মাফ করবেন, আপনাদের পকেটে আমাদের রিজিক। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুরের পকেটে বলে রিজিক। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, এই বেটা তুই কইলি কি রে? বললি কি আমার তোদের রিজিক আমাদের পকেটের ভিতরে? এটা তুই কি কইলি? আল্লাহ তো তার উল্টা ডাকো। আল্লাহ তো কয় সমস্ত মানুষের রিজিক হলো আসমানে। বলেন তো রিজিক কোথায়? কথা কয় না। রিজিক কোথায়? তুই বেটা রিজিক তালাশ করো আমার পকেটে। আয়াত শুনে যা। আয়াত কোরআন থেকে একটা আয়াত শুনাই দিছে। কয়টা? একটা আয়াত। আল্লাহর ওলি কোরআন শরীফ তেলাওয়াত করে, ওয়াবিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ কয় সমস্ত মানুষের রিজিক আসমানে, আর তুমি তালাশ করো আমার পকেটে। এই বাটপার রে, এই গাইড কাটা পকেট মারে রে, কোরআনের একটা মাত্র আয়াত শুনাই দিছে। একটা আয়াতের দ্বারা কি হইছে? আল্লাহর ওলি 2 বছর পরে খানায় কাবা তওয়াফ করে, আল্লাহর ঘর তওয়াফ করতেছেন। হঠাৎ করে দূরের থেকে দ্রুতগামী একটা যুবক এসে আল্লাহর ওলির কদম জড়ায়া ধরছে। কদম জড়ায়া ধরে হাউমাউ করে কান্দার বলে, হুজুর আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমারে মাফ করেন। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক তুমি কে? তোমারে তো আমি চিনি না, জানি না, কোথায় ঘর কোথায় বাড়ি। হঠাৎ করে আমার কদমটা জড়ায় ধরে তুমি এইভাবে কান্নাকাটি করো, কারণটা কে? যুবক ডাক দেয়া কয়, হুজুর আজ থেকে 2 বছর আগে আমি আপনার পকেটের ভিতরে হাত দিয়েছিলাম, রিজিক তালাশ করতেছিলাম। আপনি আমাকে একটা কোরআনের আয়াত শোনায় দিয়েছিলেন। ওই একটি মাত্র আয়াতের বরকতে, একটি মাত্র আয়াতের পাওয়ার এমন ভাবে আমার ভিতরে কাজ করেছে, আমার গোটা চরিত্রকে পরিবর্তন করে। হুজুর ওই একটি মাত্র আয়াত আজকে খানায় কাবা পর্যন্ত নিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, আর কোনদিন আমি এরকম খারাপ কাজ করব না, অন্যায় কোনো কাজ করব না, অকারেন্স কাম আমি আর কোনদিন করব না। আমি তওবা করে ফেলেছি হুজুর। এখন আমি দিনের রাস্তায় চলি, আমি দিনের রাস্তায় চলার জন্য চেষ্টা করি গো হুজুর। আপনি দোয়া করে দেন আমি যেন আল্লাহর দরবারে একজন মকবুল বান্দা হইয়া যায়। বুঝে থাকলে বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? সর্বোপরি রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান কারা আরবাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মিম হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, উম্মতের দল, আল্লাহর কোরআন থেকে যদি একটা অক্ষর তুমি তেলাওয়াত করো, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন থেকে যদি একটি মাত্র অক্ষর তুমি তেলাওয়াত করতে পারো, তোমার আমলনামার ভিতরে আল্লাহ একটা নেকি দিয়া দিবে। একটা অক্ষর তেলাওয়াত করবা, একটি নেকি পাইবা। আল্লাহর নবী বলে, ওই একটা নেকি থাকে না, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি হয় 10টা নেকির সমান। একটা নেকি হয় 10টা নেকির সমান। আজকে আমাদের ঘরে তেলাওয়াত নাই, তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। ঘরে চলতেছে 24 ঘন্টা মোবাইল। কথা কয় না তো? এ বেটারা,
কি পাইছো সেখানে? 24 ঘন্টার ভিতরে মুসলমানদের ঘরগুলা গান বাদ্যের জন্য নির্দিষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? শয়নে শবনে জাগরণে সর্ব অবস্থায় শুধু গান আর গান। বরকতটা কেমনে হবে? ঘর থেকে রহমত চলে গেছে। যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকে না ওই ঘরে রহমতের আশা করাও যায় না। আজকে ঘরগুলি গান বাদ্যের দখল করে ফেলাইছে। সমস্ত শরীরের মধ্যে ঘা, ওষুধ লাগাবো কোথায়? এ ঘর মে আগ লাগি হ্যায়, ঘর কি চারাক সে। আমার আপনার ঘরের মধ্যে অশান্তি ঢুকছে আমার আপনার কৃতকর্মের কারণে। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ঘরে কি আজকে কোরআনের তেলাওয়াত আছে? মুসলমানের ঘরে আছে কোরআনের তেলাওয়াত নাই। আজ থেকে 20 বছর আগে যেই ঘরের মধ্যে যেই জায়গায় বসে আমার মা, আমার দাদি, আমার চাচি জেঠিরা বৈশা বৈশা আল্লাহর কোরআনের তেলাওয়াত করত, আজকে সেখান থেকে কোরআনকে বের করে দিয়ে ওই জায়গার মধ্যে বৈশা সিটি টিভির রিমোট টিপতে 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 রিমোট বাটন পর্যন্ত ক্ষয় করে ফেলাইছে। কথা কোন না কেন? তোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার অকারেন্স শয়তানি চক্র নিয়ে ঘরে ঢুকাইছে আর কয় হুজুরের কাছে আসে, হুজুর দোয়া করে জানি শান্তি পাই না। ঘরে বেড়ে মিল নাই। ছেলে বাবারে মানে না, মেয়ে মাকে মানে না। মানবা কেমনে? মানার কোন আদর্শই তো তোমার ঘরের মধ্যে নাই। নবীজির তরিকার ভিতরে যতক্ষণ পর্যন্ত না ঢুকবা ততক্ষণ পর্যন্ত ঘরে শান্তি আসতে পারে। এই ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো। তার আগে শুনুন, যারা ঘরের ভিতরে অশ্লীল বেহায়াপনা শয়তানি চক্র ঘরের মধ্যে বসাইয়া ঘরের মধ্যে ঢুকাইয়া রহমতের তার, বুঝছেন তো? একটা তার আমাদের দেশে আছে না? এই তারের বড় সিটা সিটি, এটা হলো সিটি কি বলে ডিশের তার। এই কথা কন না আপনারা? আমি কি অবাস্তব কিছু বলতেছি না? বাস্তব। ডিশের তার আছে না? একেবারে সিটা সিটি প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে যায় ঢুকছে। এই সমস্ত বিষয়গুলা ঘরের ভিতরে ঢুকে যদি শান্তির আশা করেন, ব্যাকল ছাড়া আর কিছুই হবে না। আল্লাহ রাসূলের কথা। এজন্য তাদের ব্যাপারে আমি বলে থাকি, শান্তি তালাশ করে শান্তি পাইবে না। শান্তি যদি পাইতে চাও আল্লাহর হুকুম নবীর তরিকা ঘরের মধ্যে চালু করে দাও। জোরে কোন কথা ঠিক কিনা? শান্তি কেন নাই রে দুনিয়ায়, বলবো মুরব্বীরা কি কয় বলতাম নি? শান্তি কেন নাই রে দুনিয়ায়, একটু ভাবো নিরালায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, মদের বাজার হইছে গরম, গাজার খুঁজে মানুষ যায়, মিথ্যা কথা পাখি বাজি নামাজ পড়ে কয়জনায়। কথা ঠিক কিনা? শান্তি কেন নাই রে দুনিয়ায়, একটু ভাবো নিরালায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, মেয়েরা কয় স্বাধীন পাইছি, বিয়ে স্বাধীন দরকার নাই, নিজের কামাই নিজে করি চলবো আমি কার কথা। কথা ঠিক কিনা তোরা বলেন? মেয়েরা কয় স্বাধীন পাইছি, বিয়ে স্বাধীন দরকার নাই, নিজের কামাই নিজে করি চলবো আমি কার কথা। ওই যে বিমান থেকে শুরু করে মোটর সাইকেল সব চালাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, একটু ভাবো নিরালায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা? ও বন্ধু, নবীজির আদর্শ তোমার ঘরের মধ্যে ঢুকাও, নবীজির তরিকা তোমার ঘরের মধ্যে ঢুকাও, নবীজির রঙে রঙিন হও, নবীজির আদর্শে তুমি আদর্শবান হয়ে যাও। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই জাতের কসম করে বলতে পারে নবীজির কথা মানার মধ্যেই কামিয়াবি, নবীজির তরিকা মানার মধ্যেই সফলতা, এছাড়া শান্তি পাইবা না। বন্ধুরে আমার লক্ষ্য করুন, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার হযরতে আনাস। 8 বছর থেকে লইয়া 18 বছর পর্যন্ত বাবারে ভাই সিরিয়াল 10টা বছর নবীজির খেদমত করেছেন। দরিদ্র মানুষ,
মানুষ, গরিব মানুষ বাবা, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। নবীজির পিছনে সময়টা লাগায়, ফজরের পর থেকে শুরু করে এশার নামাজের পরে রাসূল বিদায় দিলে বাড়ির দিকে চলিয়া যায়। কিছু কিছু সময় না খাইয়া বিছানায় শয়ন করে। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকে ওনার আম্মা ডাক দেয়, বলে আনাস রে, আমার নবীকে একটু দাওয়াত করে কি একদিন আমার বাড়িতে আনা যায় না? নবীজির আদর্শের মধ্যে, নবীজির তরিকার মধ্যে কি বরকত বাবা, একটু দিলের কান লাগায়া দেন। আমার ভাইরা, মায়ের কথা শোনার পরে হযরত আনাস আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। আয়েশা নবীরে সালাম জানাইলেন, ডাক দেয়া বলে, নবীজি, আমার বৃদ্ধ আম্মা আপনাকে দাওয়াত করেছে, দাওয়াত কবুল করবেন নি গো নবীজি? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আনাস রে, তোর মাকে গিয়া বলবি আগামী কালকে আমি তোর বাড়িতে দাওয়াত খাইতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর নবী আগামী দিনের কথা বলেছেন। ওই দিন হলো 14 তারিখ বাবা, চন্দ্রের 14 তারিখ। আকাশে ফুটফুটে চাঁদ। আল্লাহর নবী চলে গেলেন আনাসের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহর নবীকে বসতে দেওয়া হলো। আনাসের মা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, নবী যখন আমার বাড়িতে আসলেন, আমার ঘরের মধ্যে বসতে দিলাম, নবীজির চেহারার দিকে আমি একবার তাকাই, আবার ওই আকাশের চন্দ্রের দিকে তাকাই। খোদার কসম করে বলি রে, আকাশের চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখতে পেরেছি। কিন্তু আজকে আমার বাড়িতে যিনি মেহমান হইছেন, আল্লাহর কসম করে বলি, তার চেহারার মধ্যে কোনো কালো দাগ নাই। বন্ধুরে আমার, লম্বা কথাকে শর্ট করে দেই, বাংলা পরিবেশে কথা বলে কোনো মজা নাই। আমার ভাইরা, আনাসের মা বলেন, আনাস রে, আমার নবীরে খানার ব্যবস্থা করো। আল্লাহর নবী খানা পিনা শেষ করলেন, এখন একটু মুনাজাত করবেন। আনাসের মা ডাক দেয়া বলে, নবী গো, আমার ছেলেটা আপনার পিছনে জিন্দেগিটা কাটায় দিয়েছে গো নবীজি। ও গো নবীজি, আমরা দরিদ্র মানুষ, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। আমার আনাসের জন্য একটু দোয়া করে দিবেন। আমার আনাসকে যেন আল্লাহ তাআলা স্বাবলম্বী করে দেয়, আমার আনাসকে যেন আল্লাহ তাআলা ধনী বানায়া দেয়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আনাসের মা, তুমি তোমার ছেলের জন্য দোয়া করো, আমি আমিন বলে দিব। তুমি দোয়া করো, আমি আমিন বলে দিব। নবীজির আমিনের দাম আছে না নাই? কথা কয় না? নবীজির আমিনের দাম আছে। আমাদের দেশের ওই সুদখোর মুখের আমিনের দাম নাই, ঘুষখোর মুখের আমিনের দাম নাই। বাটপারি আর সিডারি, নামাজ নাই, কালাম নাই, কয় প্রতিদিন 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ। খবর পাইছেন না? ফান নাই? কথা কয় না তো। বাটপার থাকলেও তো একটা নাম্বার থাকা দরকার। এ জাতির সাথে প্রতারণা করেছে স্বামী ওসমান। 80 রাকাত করে নামাজ বলে ওর বাবে পড়ছে কোনদিন 80 রাকাত। আমরা হুজুর মানুষ, নামাজ পড়ি, মাদ্রাসায় পড়াই, পরের বাড়ি খাই, আমরা পাই না প্রতিদিন 80 রাকাত নামাজ পড়তে। হ্যাঁ বলে 80 রাকাত নামাজ। এটা মিথ্যাবাদী ছাড়া আরো কিছু। কথা কয় না তো। হ্যাঁ, একটু কথা বললে শ্রোতা কম, এত আল্লাহ মাফ করো, ওয়ালা ফাখরা আলাই, এত কম শ্রোতা নিয়ে ওয়াজ করার অভ্যাস নাই। কেমনে দাওয়াত পাইছি, আল্লাহ পাক হয়তো রিজিক এখানে মিলিয়ে রাখছিল। যে পরিবেশ, কঠিন অবস্থা, মাদ্রাসাটা কেন দরকার, এর উপরে আর কয়েকটা কথা বলে আমি আমার কথাকে শেষ করব। আপনাদের কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে না? অনেক রাত্র হয়ে গেছে, একটু ঘুমেরও ব্যাপার সেবার আছে। আমার ভাইরা, নবীজির আদর্শের ভিতরে কি বরকত, কি ফায়দা লক্ষ্য করুন। আনাসের মা কয়, হুজুর, আমার আনাসের জন্য একটু দোয়া করে দেন, আমার আনাস যেন সচ্ছল ভাবে চলতে পারে। আমার নবী ডাক দেয়া কয়, আনাসের মা, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, আমি নবী আমিন বলে দিব। আচ্ছা, কোন মা কি কোন সন্তানের জন্য চাইতে কম চায়? কোন মা কি সন্তানের জন্য কম চায়? মাও তো ছিলাম না আমরা। আমাদের কপালে যে আগুন লাগছে এমনি তো লাগে নাই, মাও তো আমরা ছিলাম না। শাশুড়িরে বানাইছে মা, আর মারে বানাইছে শাশুড়ি। কথা কোন ঠিক না? এই হয়েছে অবস্থা। আহারে দুঃখ আর কষ্ট।
হাজি, গাজী, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, পীর, বুজুর্গ, কোনো টাইটেল কাজে লাগবে না। মা যদি খালি একটাবার আল্লাহরে কয়, আল্লাহ আমার জ্বালায় ফেলাইছে, সব শেষ। কথা কোন ঠিক না? ঠিক না? সময় পাইলে আমি ওই দিকে যাব বন্ধুগণ। হযরত আনাসের মা হাত কানা উঠাইছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। শেষে নবীজি আমিন বইলা দিছে। নবীজির আদর্শ মানার কারণে, নবীজির তরিকা মানার কারণে হযরত আনাস অল্প দিনের মধ্যে স্বাবলম্বী হয়ে গেছে, ধনাঢ্য হয়ে গেছে, অনেক টাকার মাল হয়ে মামার মালিক হয়ে গেছে। আমার বন্ধুগণ আশেপাশের লোকজন জিজ্ঞাসা করে, আনাস রে এইভাবে এত দ্রুত তাড়াতাড়ি কেমনে তুমি টাকাওয়ালা হইয়া গেলা, এত পয়সার মালিক হইয়া গেলা? আনাস ডাক দিয়ে কয়, আমার ভাইয়েরা, আমার মা দোয়া করছে, আমার নবী আমিন কইয়া দিছে। মা আর নবীর দোয়ার বরকতে আল্লাহ আমার দিন পুরাও কি বলে সুন্দর করে দিছে। মা আর নবীর দোয়ার বরকতে আল্লাহ আমার মালের মধ্যে বরকত দিয়েছে, আমার হায়াতের মধ্যে বরকত, আমার ঘরের মধ্যে বরকত, আমার রিজিকের মধ্যে বরকত দিয়েছে। হযরত আনাস বলে, দুনিয়ার মানুষ মা আর নবীজির দোয়ার বরকতে আল্লাহ এত দান করছে, আমারে এত দেওয়া দিছে। অন্যান্য মানুষের খেজুরের বাগানের ভিতরে বছরে একবার খেজুর হয়, আমি আনাসের খেজুরের বাগানে বছরে 2 বার খেজুর হয়। নবীজির আদর্শের মধ্যে বরকত আছে না নাই? তরিকার মধ্যে বরকত আছে না নাই? এই আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আজকে উলামায়ে কেরাম মাঠে ময়দানে কাজ করতেছে। আর একদল বেঈমান গুটি কয়েক, সবাই না, গুটি কয়েক বেঈমান নাস্তিক মুরতাদরা উলামায়ে কেরামের কণ্ঠকে চেপে ধরার জন্য বিগত 16 বছর চেষ্টা করেছে। কথা কোন ঠিক না? ঠিক না? মাদ্রাসা পড়ানোর দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলিতে এই আদর্শ শিক্ষা দেওয়া হয়, এই আদর্শগুলি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই নুরানি মাদ্রাসায় আপনারা জানেন আমার ভাইরা, বেশি দিন পড়ানো লাগবে না, উকিল বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ডক্টর বানান, যা ইচ্ছা তা বানান। প্রাথমিক শিক্ষা 2 থেকে 3টা বছর একটা বাচ্চাকে এখানে মাদ্রাসায় পড়ান, আপনার ছেলেটার কোরআন সহি হবে, আপনার ছেলেটা সুন্নত তরিকার ইলম শিক্ষা করতে পারবে। ও আমার ভাইরা, আপনি মরে যাওয়ার পরে আপনাকে জানাজা করে কবরে নামাইতে পারবে। এর চাইতে বেশি ছেলের কাছে, সন্তানের কাছে আপনি কি আশা করেন? এর চাইতে বেশি কিছু আশা করা যায়? আর যদি এই ইলম আপনি শিক্ষা না দেন, 2টা দলিল দিতেছি, 2টা প্রমাণ দিতেছি, যাদের সম্পর্ক ইউটিউবের সাথে, ফেসবুকের সাথে, তারা বুঝবেন। ঢাকাতে শেখ পরিবারের জন্য দোয়া হইল, এই ইলম শিক্ষা না থাকার কারণে দোয়ার ধরনটা কি আমি আপনাদেরকে একটু শোনাবো? যারা দেখছেন তারা জানেন, গোটা পরিবার শেখ পরিবারের জন্য দোয়া করে, আল্লাহ যারা শেখ পরিবারে হত্যা করছে, খুন করছে নির্মম ভাবে, যারা খুন করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। দোয়া কি শেখ পরিবারের জন্য হইছে নাকি যারা করছে তাদের জন্য হইছে? কথা কি বুঝছেন আপনারা? ইউটিউবে, ফেসবুকে এটা ভাইরাল হয়েছে, নিজের চোখে দেখেছি। তার মানে মাদ্রাসার শিক্ষা না থাকলে দোয়ার অবস্থা এমনই হবে। আপনিও যদি এরকম একটা ছেলে, একটা নাতি, একটা পুতিকে আলেম না বানায় যাইতে পারেন, অন্তত তিনি শিক্ষায় শিক্ষিত করে না যাইতে পারেন, আপনার কবরের কাছে যাইয়া দোয়া এরকমই হবে, উল্টা হবে। কথা ঠিক কিনা? রংপুরের একটা খবর আপনারা শোনাই, এক আওয়ামী লীগের নেতা, এটা দুঃখ করে বলতে হয় ভাই, আমরা যাদের জন্য সারা জীবন দোয়া করলাম, মাগফিরাতের দোয়া করলাম, আমাদেরকে 14 শিকারের ভিতরে ঢুকানো হইল। আর যারা শেখ মুজিবরকে নিয়ে দোয়া করে, আল্লাহ শেখ মুজিবরকে জাহান্নামের মধ্যে একটা ভালো জায়গা দিয়ে। কথা কয় না? বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? দোয়া করা দরকার ছিল, আল্লাহ যাই করুক, প্রত্যেকটা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, শত্রু মিত্র এক মুসলমান আর এক মুসলমানের ভাই, মরে গেছে তো তার সাথে শত্রুতা রাখা যাবে না, তার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। ইলম না থাকার কারণে, দ্বীনি জ্ঞান না থাকার কারণে দোয়া করে, আল্লাহ শেখ মুজিবুরের জাহান্নামের মধ্যে একটা ভালো জায়গা দিও। আপনারা বলেন তো, জাহান্নামের মধ্যে কোনো জায়গা, ভালো জায়গা আছে? কথা কয় না? আসেনি? বন্ধুরে আমার লক্ষ্য করুন, কিছু জেলটেনম্যান আমাদের দেশে আছে, টাকুয়ার বাচ্চা। ও বন্ধুগণ, জেনারেল শিক্ষিত হয়ে সবাই কিন্তু খারাপ না, মন খারাপ করবেন না। যারা এরকম করতেছে, বলতেছে, তাদেরকেই বলি,
16 বছর বলতে পারি নাই, কণ্ঠে চাপ দেওয়া হয়েছে, জবান বন্ধ করার চেষ্টা করেছে, সামনের থেকে মাইক গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, মাদ্রাসায় তালা দিয়েছে, মসজিদগুলির মধ্যে তালা দিয়েছে, উচিত কথা বলার কারণে বাবা জিহ্বা পর্যন্ত কেটে দেওয়া হয়েছে, কত উলামায়ে কেরামকে বন্ধুরে বংশের মধ্যে অপমান অপদস্থ করা হয়েছে। সালমান এফ রহমানের মতো একজন বেঈমান আল্লাহর কোরআনের মধ্যে ভুল আছে এই কথাটা নিজের মুখ দিয়ে স্বীকার করেছে। কথা কোন ঠিক কিনা? যাদের যন্ত্রণার কারণে আমরা উচিত কথা সত্য কথা বলতে পারি নাই বাজার, এগুলি হক কথা, এগুলি সত্য কথা, একটু দিলের কান লাগায় শুনবেন। নবীজির আদর্শ শিক্ষা না করলে কি হয়? এক জেন্টলম্যান বাড়িতে আছে, জাগতিক শিক্ষায় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত বাবা, আয়েশা দেখে বাড়ির মধ্যে 8 বছরের একটা বাচ্চা, নাম হলো তার আব্দুল্লাহ, নামটা খুব ভালো রাখছে বাজার। অনেক মানুষ নাম রাখে ভালো, বুঝুক আর না বুঝুক, আবার বর্তমান ডিজিটাল বাংলা, সোনার বাংলা, সবুজ বাংলা এমন নাম রাখে বাবা যে নামের কোনো অর্থ হয় না, নাম রাইখাও বিপদ, দুনিয়া তো অপমান, হাসরের ময়দানেও অপমান আছে না নাই? কি আছে না নাই? কেমন নাম? একবারে নিচু নাম। আগেকার মুরব্বীরা বলতে পারো, আগেকার নাম আছে লাগাইরা, পাকাইরা, কোনচা, সনচা, আসিল না বাজান, এরকম নাম আসিল না? কিছু কিছু মানুষ নাম রাখে, ছেলের নাম রাখছে আর পাইস না। কি নাম রাখছে? কথা কয় না, আমি কিন্তু দোয়া করে দিন। ছেলের নাম রাখছে কি? আর পাইস না, তার মানে আর জানি না পা। এই যে শীতের দিন আসতেছে, মাঘ মাসের শীত, পুষ মাসের শীত, কঠিন শীত, প্রচন্ড কুয়াশা, আর পাইস না রে, হঠাৎ করে একদিন পায় না। বাচ্চা কাচ্চা অনেক সময় হারায় যায় না, একদিন আর পায় না। খেয়াল করেন, নবীজির আদর্শ নাই তো, নবীজির তরিকা নাই তো, হঠাৎ করে একদিন পায় না। তো বাবাও পাগল, মাও পাগল, দুইজন দুই দিকে। দেখবেন বাচ্চা যদি হারা যায়, দুইটা জিনিসের সাথে সম্পর্ক। 1 নম্বর আগুন যদি থাকে আগুনের কাছে যাবে, 2 নম্বর পানি যদি আশেপাশে থাকে তো হাঁসের বাচ্চার মতো যায় পানির মধ্যে নামবে। কথা কয় না? আপনারা ঘুমাই গেছেন নাকি? আমার কথা কি খারাপ লাগতেছে আপনাকে? আমার নাম হইলো কাউসারি, ওয়াজ করলে কইরা ফেলাই ইস্তারি, তবে আজকাল সম্ভব না, মানুষ কম। প্রতিদিন পরে মাহফিলে কথা বলতে হয়, প্রতিদিন। সুতরাং একটু লক্ষ্য করুন, একটা বুঝতো আপনাদেরকে দিতে হবে আয়াতের উপরে, কথা ঠিক না? সুদূর জামালপুর থেকে আসছে, এমনি তো আসি নাই। আমার ভাইরা খেয়াল করেন, আর পাশের পায় না, মা গেছে একদিকে, বাবা গেছে আর একদিকে। দেখেন এরকম নাম রাখলে কি হয়? নবীজির আদর্শ না থাকার কারণে কি মুসিবতটা চলে আসে। বাবা গেছে, নদী এলাকার মানুষ তো, নদীর কিনার দেয়া, প্রচন্ড কুয়াশার মধ্যে নদীর কিনার দেয়া যায়, আর কয় আর পাইস না। ছেলেরে ডাকে, কারে ডাকে? আর পাইস না ডাকতেছে। হঠাৎ করে এক হিন্দু বেটা 7 সকালে নদীর মধ্যে জাল নিয়ে গেছে মাছ মারার জন্য। তৈরা জাল ছিলেন আপনারা? তৈরা জাল, ওই যেটা দেল দেয় আর কি, এই তৈরা জাল লেগে গেছে মাছ মারবার লেগে। ভাগ্যসর একটা মাছও জালে আইতেছে না। বলেন তো ছেলে বেটার মন খুশি না বেজার? এই কঠিন শীতের মধ্যে, কুয়াশার মধ্যে জাল খেপাইতেছি, মাছ আসে না, মনটা তো এমনি খারাপ, তার মধ্যে কে জানি কয় আর পাইস না। রাগ বাড়ছে না কমছে? এই হাইছেন না, বাড়ছে না কমছে? বোঝার চেষ্টা করে। একবার আর পাইস না ডাকতে ডাকতে যেই মাত্র কাটছে, জেলে বেটা জালটা গোছাইতে কয় এমনি মাছ মানে আরো কয় আর পাইস না। তোর সাথে আমার দুশ্মনী কি? বরদোয়া করার কি কারণটা? কাছে যেই মাত্র কাছে গেছে না, জেলেদের কাছে কিন্তু বাইং থাকে, বাইং। বাইং চিনেন আপনারা? এই বাইং দিয়ে মাজা পাতালি কয়েকটা মাছ। এই বেটা আর পাইস না, তুই বরদোয়া করিস। আসলে কি তার বরদোয়া করতেছে? কারে ডাকতেছে? কথা কয় না, কারে ডাকতেছে? জেলে বেটা তো মনে করতেছে আমারে বরদোয়া করতেছে, বাইং দিয়া কয়েকটা লাগাইছে। যখন বাইং দিয়া কয়েকটা লাগাইছে, পিঠনা পুটনা খাইয়া এখন কয় জীবনে জানা তাই, জীবনে জানা তাই। তার মানে হইলো আমার ছেলেরে কত আর বাসনা করে ডাকলাম, কেউ তো কোনোদিন আমারে মারলো না, আঘাত করলো না। আজকে ছেলেরে ডাকতে আইসা, খুঁজতে আইসা আমার মার খাওয়া লাগলো, জীবনে জানা তাই। এই কথা কয় আর সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে বর্তমানের ওই সময়ের যে রাজা, রাজার ছেলে রাজ পোশাক পইরা রাজকীয় ঘোড়ার উপরে উঠা একটু মহল্লার ভিতর দিয়ে যাইতেছে। হঠাৎ করে শুনে জীবনে জানা তাই। রাজার ছেলে তো বিশাল গরম, হ্যাঁ জীবনে জানা তাই মানে আমার বাপ দাদাই কোনোদিন ঘোড়া দৌড়ায় নাই। কথা কয় না? আরো জোরে কয়, জীবনে জানা তাই মানে আমার বাপ দাদা কি ঘোড়া দৌড়ায় নাই। আরে ভবিষ্যৎ সম্রাট আমি এ দেশের, আমার বাবার পরে আমি সেই চেয়ারে বলবো, দেশ পরিচালনা করব। আমার বাপ দাদা ঘোড়া চালা নাই, জীবনে জানা তাই। এর অর্থ তো এই হয়, যেই মাত্র কাছে আইছে কোনো জিজ্ঞাসা নাই। যারা ঘোড়া চালায় তাদের কাছে জানো কি থাকে? কথা বলে
চাবুক দিয়া যেই মাত্র কয়েকটা লাগাইছে, এখন বলেন তো বাঙ্গের বাড়ি শক্ত না চাবুকের বাড়ি শক্ত? যেই মাত্র চাবুক দিয়া কয়েকটা লাগাইছে না, এখন ওই বুলি সাইরিয়া দিয়া কয় ওটার চাইতে এটাই বড়, ওটার চাইতে। আমার বাড়ি কিন্তু টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু এত বোকা না। আমার নানার বাড়িও টাঙ্গাইল, ওই যে কাঠের ব্রিজ করে কইতো কোটের সাথে, ওখানে আমার নানার বাড়ি। কথার মধ্যে হা হু করেন একটু। চাবুকের বাড়ি চাইতে বাঙ্গের বাড়ি ছোট, বাঙ্গের বাড়ি চাইতে চাবুকের বাড়ি শক্ত না নরম? ওটার চাইতে এটাই বড়, ওটার চাইতে এটাই বড়। এই বুলি গায়ার সামনে যায়, কিছু দূর যাওয়ার পরে গ্যাগ আলা লাগে, গ্যাগ গ্যাগ। এই বর্তমান পোলাপানেরা করতে পারবো না, গ্যাগ কারে করে মুরব্বীরা করে। আমি কিছুটা দেখছি গ্যাগ। ওই আগে কুমাররা পাতিল পুতুল নিয়ে যাইতো, এই দিকে একটা বাইরে রয়েছে, কথা কোন ঠিক না? তো গ্যাগ আলা এড়াইতেছে সামনের থেকে, কাছাকাছি যখন হয়েছে শুনে কয় ওটার চাইতে এটাই বড়। গ্যাগ আলা কয় তার মানে আমার আগ দিয়ে আর এটা গ্যাগ আলা এই রাস্তা দিয়ে গেছে, ওরটা আসাল ছোট আমারটা বড়। এই বেটা আমারটা বড় হোক আর ছোট হোক, তুই বলার কেরা? রাগ উঠছে না ওঠে নাই? আমার গ্যাগ বড় হোক আর ছোট হোক, তুমি বলার কে? যেই মাত্র কাছে আইছে নাক বরাবর কয়েকটা বক্সেন মারছে। এবার নাক দিয়ে যখন রক্ত আসা শুরু হয়েছে, সব গুলি ছাইরা দিয়া মুখটা সবাই কান্দার কয়া হারে ছেলের নাম যদি আর পাইস না না রাখতাম, এইভাবে দুনিয়ায় 3 জায়গায় মারি খাওয়া লাগতো না। আমার নবী ডাক দেয়া কয় মায়ের দেখছো কি? কবরে আই ওখানে সাইজ করা হবে, সাম্মু আউলাদাকুম বিইসমিল আম্বিয়া। জোরে সুরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। নবী কয় সাম্মু আউলাদাকুম বিইসমিল আম্বিয়া। ও আমার উম্মতের বেটা বেটিরা, আমার আদর্শে ফিরে আয়, আমার তরিকায় ফিরে আয়। তোদের সন্তানের নাম রাখবি নবী পরিবারের নামের সাথে মিলাইয়া। নবী পরিবারের সাথে নামের মিল রাখলে কোন জায়গায় অপমান অপদস্থ হওয়া লাগে না। এবার বুঝে থাকলে বলেন নবীর আদর্শের দরকার আছে না নাই? ওই যে জেলটেনম্যান ইংরেজি শিক্ষিত বাজান মনে আছে আপনাদের? জাগতিক শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসার কোন শিক্ষা তার মধ্যে নাই। ও বন্ধুগণ, বাসার মধ্যে ঢুইকা লক্ষ্য করে দেখে 8 বছর বয়সের ছেলেটা আব্দুল্লাহর মাথার মধ্যে সুন্দর একটা টুপি দেখা যায়, মাথার মধ্যে সুন্দর একটা পাগড়ি দেখা যায়, পকেটের মধ্যে সুন্দর একটা মেসওয়াক দেখা যায়। সুন্নতি পরিবেশ লইয়া ছেলেটা ঘরের মধ্যে দাঁড়ানো। বেগম রে ডাক দেয়, কয় বেগম এই ছেলেটাকে? কয় ইন্না লিল্লাহ, আমাদের আব্দুল্লাহর আপনি চিনেন না? এটা তো আমাদের সন্তান আব্দুল্লাহ। ওই আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? এর মাথায় পাগড়ি দিল কে? এর মাথায় টুপি দিল কে? লম্বা জুব্বা কেরা দিল? এরে বন্ধুগণ, আমরা একটু জামাটা লম্বা বানাই, দেশের মধ্যে আলোচনা সমালোচনা হয়, কাপড়ের দাম বলে আমরাই বাড়াইলাম, কথা কয় না তো? একটু লম্বা জুব্বা বানাই, কাপড়ের দাম আমরা বাড়াইছি। আমি বলতে চাই, ও শেখ হাসিনা, তোমার বাড়ির যে পিয়ন ছিল ও তো লম্বা জামা গায়ে দেয় নাই, 400 কোটি টাকার মালিক কেমনে হইল? আর আসতে কোন ঠিক আছে, এখন আর কোনো ভয় নাই। বাপের বেটা থাকলে মন চাই সব বাধা দাও, চামড়া থাকবে না, চামড়া থাকবে না। 16 বছর কথা বলতে দেওয়া হয় নাই, হক কথা বলতে দেওয়া হয়। দুঃখ আর কষ্ট নিয়ে গোটা বাংলার জমিনকে সবর করা হয়েছে, হক কথা বলতে পারি নাই। বেটা থাকলে এখন আস, কথা ঠিক না বেঠি? আরো জোরে কর। আমার বাইরে লক্ষ্য করুন, ওদিকে যাই না, খেয়াল করেন। জেন্টলম্যান ডাক দিয়া কয় বেগম তোরে বাইছে বুতে। বলে কেমনে? কয় ছেলেটারে জেনারেল শিক্ষায় শিক্ষিত করব, তোর মাদ্রাসায় দিছস। মাদ্রাসায় কেন দিছে জবাব শুনবেন একটু পরে, খেয়াল করেন। বেগম ডাক দিয়া কয় বাড়ির কাছে নুরানি মাদ্রাসা, মাদ্রাসাতে আরবিও পড়ানো হয়, ইংরেজিও পড়ানো হয়, বাংলাও পড়ানো হয়। এখানে সুন্দর হাতের লেখা শিক্ষা দেওয়া হয়। আমি 2 বছর মাদ্রাসায় পড়াবো। কয় ডাক দেয়া জেন্টলম্যান শিক্ষিত ডাক দিয়া বলে, না রে বিবি না, ছেলেটা মাদ্রাসায় বললে বেকল হবে, দুনিয়াদারি বুঝবে না, ছেলেটা শিক্ষা অর্জন করতে পারবে না, পরের বাড়ি চাইয়ে চাইয়ে খাওয়া লাগবে, যত দূর সব বয়ান করছে। বেগম ডাক দিয়া কয় এমন নাস্তিক কথা আমি শুনতে চাই না। আমি পেটে ধারণ করেছি, 2 বছর
বছর 2.5 বছর পর্যন্ত নিজের রক্তগুলি দুধ বানায় খাওয়াইছি, অধিকার আমারও আছে। কথা কয় না? কথা কোন ঠিক কিনা? বেগমের অধিকার নাই? আমি 2 বছর 3 বছর মাদ্রাসায় পড়াবো, এরপরে আপনি যা বানানো দরকার তাই বানাবেন, আমার কোনো আপত্তি নাই। এখন দেখবেন আর একটা জিনিস খেয়াল করবেন, অফিসার যত বড় বেগমের কাছে তত দুর্বল। কথা বোঝে না? যে যত বড় অফিসার বেগমের কাছে সে তত। যদি কখনো আপনি মামলায় পড়েন, মামলায় বড় কোনো আসামি হন, একটা বুদ্ধি আমি ঢেলে দিয়ে যায়, জজের পাশে ঘুরে কোনো লাভ নাই, জজের বোর পাশে খালি একবার দেখা করে। পরে একটা বোয়াল মাছ, রতনের একটা কৌটা, কয়ে খালি মজা সুবারি ভালো কইরা লইয়া জজ সাহেবের বাড়িতে যাইয়া আম্মাকে একটা ডাক দেখে, নাম্মাই যেগুলো আপনার জন্য নিয়েছি আম্মা, এটা বিপদে পড়ছি, যা কোনো ভাবে আমাকে একটু বাঁচার লাগবো। জজের বিবি যদি কয় যা তোর কোনো চিন্তা নাই, ওইরকম জজ 50 টারে সাইজ করার ক্ষমতা জজের উপর আছে। কথা কথা ও দলেশ্বরী নদীর দিকে, হ্যাঁ কথাগুলো বোঝেন। কথা কন আমার দিকে খেলা আছে আপনাকে, বেশি সময় কিন্তু দিব না, লক্ষ্য করেন। আম্মাকে একটা ডাক দিয়ে এগুলি দিবে, জজ সাহেব কোর্টের থেকে বাড়িতে যাবে, হাত মুখ ধুবে, খানার টেবিলে বসবে, খানা দানা খাওয়ার পরে জজ সাহেবের বিবি ওয়াইফ গিন্নি কাছে গিয়া কইবে যে খাইলেন, বাজার কেমন করছুন? কয় না বোয়াল মাছ তো কিনি নাই। পান্ডা খাইলেন কেমন লাগলো? বলে বিশাল মজা, রতন সুপারি কাঁচা জর্দা, হ্যাঁ টাটকা পান, এর সাথে আর কি মজা আছে? দলেশ্বরী নদীর বোয়াল মাছ, এই মাছ কি আর কষানো জেরতনে পাওয়া যায়? কয় আলহামদুলিল্লাহ, খাইছেন তো ভালো হয়েছে। ওই যে আপনার কাছে একটা আসামি, এই নামের একটা আসামি আছে সলিমউদ্দিন নামে, বেচারা মার্ডার করছে, ফাঁসির আসামি, যে কোনো ভাবে কলমের মাধ্যমে একটু ঘুরে গাড়াইয়া বেচারারে মুক্তি দিতে হবে। জজ সাহেব মাথায় হাত দিয়ে কয় সম্ভব না, এটা তো রায় হওয়া 99% রায় হয়ে গেছে, 1% বাকি আছে, ওর তো নির্ঘাত ফাঁসি হবে। কয় এত কিছু বুঝি না, 99% হোক আর যাই হোক ওকে বাঁচাইতে হবে, এটা সম্ভব না, কোন ক্রমে সম্ভব না। জজ সাহেবের বিবি ডাক দেখো, যদি সম্ভব না হয় যা খাইছুন তা বাই করি, এটা সম্ভব? কথা কয় না? এই যে বোয়াল মাছ যে খাইলেন আর ফান যে খাইলেন, যা খাইছুন বাই করি, এইলা তো আমরা ওই গেদার কিনা খাইছুন বাঁচাতে হবে। সুতরাং বিপদে বললে তার কাছে গেলে মুক্তির একটা রাস্তা বের হবে কি হবে না? আমার ভাইরা বন্ধুরা, এইবার বিবি ডাকতে বলে স্বামী আমার যা ইচ্ছা তা বানান, 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াবোই তো পড়াবো, এটা আমার মনের আশা। বিবির কাছে দুর্বল ডাক দেয়া বলে ঠিক আছে বিবি, তোমার মনের আশা তুমি পূরণ করো, তবে আমার কথাটা তুমি বাস্তবে দেখতে পারবা। মাদ্রাসায় পড়লে যে ব্যাককল হয়, আসলে কি মাদ্রাসায় বলে ব্যাককল হয়? কি কোন ব্যাককল হয়? গোটা পৃথিবীর মানুষ যদি বলে মাদ্রাসায় পড়লে ব্যাককল হয়, আমি বলবো গোটা পৃথিবীর মানুষই ব্যাককল। কারণ আল্লাহ বলেছেন যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। আল্লাহ পাক নিজে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু আমার, নবী আমার, হাবিব আমার, উম্মতদেরকে জানায়া দেন, যারা জানে আর যারা জানে না এরা কোনোদিন সমান হতে পারে না। কথাকার কথাকার জানে মানে এলমে ওহির জ্ঞান, ওই কোরআনের জ্ঞান যেটা ওই লোহে মাহফিজ থেকে আসছে, এই জ্ঞানের অধিকারী যারা, এই শিক্ষায় যারা শিক্ষিত হলো, আর জাগতিক শিক্ষা দুনিয়াবী শিক্ষায় যারা শিক্ষিত হলো, এই দুই লোক কোনোদিন সমান হতে পারে? কথা কোন ঠিক না? ঠিক না? আমি বলি তোমার জ্ঞান যেখানে গিয়া শেষ হইছে, একজন মাদ্রাসা নুরানি মাদ্রাসা পড়ানোওয়ালা ব্যক্তির জ্ঞান মাত্র ওইখান থেকে শুরু হইছে। কথা কোন ঠিক না? ঠিক না? দুই একটা দৃষ্টান্ত দেওয়া লাগবো। এক বেচারা ইংরেজি শিক্ষিত, বিকাল বেলা বাইডাগের মধ্যে বাহির বাড়িতে চেয়ারের মধ্যে বসে বসে ঠ্যাং নাচাইতেছে। ওইখান থেকে এই মাদ্রাসার একটা ছাত্র যায়, যাওয়ার সময় শোনো তা কাছে কি করো? আল্লাহ তাআলা তার কিছু হইলো জ্ঞান দিছে না দেয় নাই? আল্লাহ পাক আধ্যাত্মিক জ্ঞান দিয়ে দিছে, তৎক্ষণাৎ কি সুন্দর জ্ঞানটা দিছে।
আপনারা যদি বলা হয় যে এই পুকুরের মধ্যে কয় গিলাস পানি আছে, আপনি কি জবাব দিবেন? অথচ আল্লাহ তাআলা কি ইহসান কি দয়া করছে, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র তো হাদিসের মধ্যে আছে, এরা যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায় রহমতের নূরের ফেরেশতাগুলো তাদের পায়ের নিচে পরগুলা বিছায়া দেয়। আপনি তো ঘৃণা করেন, না বুঝা ঘৃণা করেন। এগুলি জাতির সম্পদ, ভবিষ্যৎ সম্পদ। ছেলেটা ডাক দেয়া কয়, চাচা আপনি তো বললেন পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে, আমি আগে জানতে চাই আপনার গ্লাসটা কত? সুবহানাল্লাহ। এটা কবরস্থান না জিন্দাস্থান আল্লাহই ভালো জানে। আপনার গ্লাসটা কতটুকু? যদি গ্লাসটা পুকুরের সমান হয় তো পানি আছে 1 গ্লাস, আর যদি অর্ধেক হয় পানি আছে 2 গ্লাস, 3-এর 1 ভাগ হলে পানি আছে 3 গ্লাস। কথা কয় ঠিক কিনা? শেষ পর্যন্ত মুরব্বী হয়েছে জেনারেল শিক্ষিত, কানে মোসর খাইয়া মাথা জেনে স্মৃতি দিয়েছে আর তুলে তাকায় না। শিক্ষা হয়েছে না হয় নাই? কথা কন হয়েছে না হয় নাই? বন্ধুরে আমার লক্ষ্য করুন, এইবার জেন্টলম্যান ইংরেজি শিক্ষিত ডাক দেয়া কয়, বিবি মাদ্রাসায় পড়লে যে ছেলেগুলা বেকল হয় তার প্রমাণ তুমি পাইবা। কথাবার্তা শেষ। 8 বছর বয়সের আব্দুল্লাহ রে লইয়া শ্বশুর বাড়ি বেড়াইতে যাবে। ছুটি তো আর বেশি দিন নাই, ছুটি শেষ হইলে চলে যাইতে হবে। শ্বশুর বাড়ি যাবে, এবার রাস্তা রওনা করেছে, হাঁটতেছে। প্রতিমধ্যে আইসক্রিম ওনার লগে দেখা। ছোট্ট বাচ্চারা আইসক্রিম ওরা দেখলে খাইতে চায় কি চায় না? একটু জবাব দেন, চায় কি চায় না? বাহানা ধরছে, আব্বু আইসক্রিম খাইয়াম, আইসক্রিম খাইয়াম, আইসক্রিম খাইতাম। বাহানা ধরছে, 10 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে দিছে। যখন আইসক্রিম ছোট্ট বাচ্চা পাইছে, বকরির বাচ্চার মতো তিরিং বিরিং করে আইসক্রিম খায়। হঠাৎ করে বাবা মাটির মধ্যে পড়ে গেছে। আমি জানতে চাই রে মুসলমান, আইসক্রিমের যে বডি শরীর, এটা শুকনা না ভিজা? হ্যাঁ, এটা শুকনা। মাটির মধ্যে পড়তে দেরি, ময়লা লাগতে দেরি নাই। ছেলেটা যে মাত্র বাবারে আইসক্রিম মাটির মধ্যে পড়িয়া গেছে, টান দিয়া উঠাইয়া নবীজির আদর্শ, নবীজির তরিকার উপরে আমল করতে চায়। মাদ্রাসায় পড়ছে তো, টান দিয়া উঠাইয়া রুমালের মধ্যে পুচ্চাবার খাওয়া শুরু করছে। আমার বন্ধু আল্লাহর নবী আমল শিখাইয়া দিয়েছেন। আল্লাহর নবীর কাছে হযরত ওসমান কাছে হাদিস শোনায়া দেয়। এবার হযরত ওসমান গনিজাকে তাওয়াঙ্গর বলা হয়। আল্লাহর নবীর কাছে গিয়া বলে, নবীজি আমাকে এমন আমল শিখাইয়া দেন যে আমল করলে আমার মাল কমিয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হুজুরের কাছে যাই, আলেমের কাছে যাই মাল বর্ধিত হওয়ার জন্য, ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য, জমিতে ফসল ভালো হওয়ার জন্য, বন্ধুগণ চাকরিতে প্রমোশন হওয়ার জন্য। হযরত ওসমান গনি যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আমল শিখাইয়া দেন যে আমল করলে আমার মাল কমিয়া যাবে। নবীজি বললেন, ওসমান রে, তুমি 7 দিন উটের পিঠে খানা খাইবা। কিসের পিঠে? উটের পিঠে খানা খাইবা। আমার দিকে তাকান বন্ধুগণ, উটের পিঠে খানা খাইবে। হযরত ওসমান নবীজির কথা, 7 দিন উটের পিঠে খানা খাইলেন। আমার ভাইরা, উটের পিঠে খানা খাওয়ার সময় একটা গমের দানা, রুটির কোন অংশ যদি জমিনের মধ্যে পড়ে যেত, আল্লাহর দেওয়া রিজিককে মূল্যায়ন করত, কদর করত, সম্মান করত। জমিন থেকে উঠাইয়া পুদিয়া ময়লাগুলি সারাইয়া অথবা দৌত করে খায়া ফেলাইতো। 7 দিন পরে বাবা নবীজির দরবারে গেলেন, ডাক দেয়া বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন আমল শিখাইয়া দিলেন? আমার মালের মধ্যে শুধু বাড়তেছে, আমার মাল শুধু বর্ধিত হইতেছে, মাল তো কমে না। নবীজি ডাক দিয়ে বলে, ওসমান রে, 7 দিন তুমি কেমনে খানা খাইছো? হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনুযায়ী উটের পিঠেই খানা খাইতাম। একটা গমের দানাও যদি আমার কাছ থেকে পড়িয়া যাইতো, এমনি ফেলে দিতাম না, ওটা ওই জায়গার মধ্যে রেখে দিতাম না, জমিন থেকে উঠাইয়া ময়লা পরিষ্কার করে আমি খায়া নিতাম। কারণ একটা গমের দানা বানাইতে গিয়ে আমার আল্লাহর কত ফেরেশতার মেহনত করা লাগছে, পরিশ্রম করা লাগছে। আপনার আল্লাহর দেওয়া রিজিক, হালাল রিজিক গুলি আমার সামনে আসছে, আমি আল্লাহর দেওয়া রিজিককে মূল্যায়ন করেছি, কদর করেছি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওসমান, এইভাবে যদি তুমি আমল করো গো, খোদার কসম করে বলি, কিয়ামত পর্যন্ত তোমার মাল কমবে না, শুধু বাড়তে থাকবে। আর আমরা যত নষ্ট করতে পারি তত আমরা ভদ্র শিক্ষিত পরিবারের সন্তান। আমার ভাইরা, মনে কিছু না নিলে সামনে আরেকটা দৃষ্টান্ত আপনাদেরকে দিব। কি দিতাম? এক চাচা
মাদ্রাসায় নাতি দিছে, নাতি যায় কয় চাচা দাদা এই যে এইভাবে কিন্তু খানা খাইতে হয়, খানার মূল্যায়ন করতে হয়, অর্ধেক খাইবেন আর অর্ধেক নষ্ট করবেন, এটা কিন্তু নবীর আদর্শ না। ওখান থেকে শিক্ষা করছে, অথবা তবলিগ জমাতে যাইয়া খানা কেমনে খাইবো এই শিক্ষাটা তার অর্জন হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। টাঙ্গাইল যাইয়া এক হোস্টেলের মধ্যে খানা খাইতে বসে, রুটি দুইটা রুটি লইছে, এক প্লেট ডাল লইছে, রুটি খাওয়া শেষ, ডাল খাওয়া শেষ, এখন প্লেট সাইডা খাইতেছে। কিছু কিছু মানুষ আছে না নাই, খানা কি অপচয় করা যাবে? খানা অপচয় করা এটা কি নবীর আদর্শ, নবীর তরিকা? বেচারা প্লেটটারে চারটা খাওয়া শুরু করছে, দুই যুবক ইংরেজি শিক্ষিত, এরা যায় এরা চাচার প্লেট চারটা খাওয়া দেখে মুখ মিতাকা কয় চাচা যেভাবে প্লেটটা চারটা খাইতেছেন, প্লেট তো 2 বছরের আয়ু শেষ, 2 বছরের আয়ু তো শেষ করে ফেলেছ। আপনার বাপ দাদা কোনোদিন ডাল খায় না নাকি? কেরে বাবা এইভাবে মানুষের প্লেট চারটা খায়। তিরমিজি শরীফের হাদিস শুনেন এখন। তিরমিজি শরীফের মধ্যে আছে নবীজি বলেন খানা খাওয়ার পরে যারা প্লেটটা চারটা খাবে ওই প্লেটটাও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ চারটা আমি প্লেটকে যেভাবে পরিষ্কার করলো তোমার বান্দা নবীর উম্মতের গুনাহগুলি এইভাবে পরিষ্কার করে দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা অর্ধেক খাইয়া অর্ধেক নষ্ট করি, যে যত অবচয় করতে পারে তত বড় বড় ভদ্রলোক। ছেলে দুইটা যখন জিজ্ঞেস করছে কয় বাবা তাহলে ভদ্রলোকই খানা কি ভাই? ভদ্রলোকই খানা কারে কয়? কয় যে আমরা খাই আপনি দেখেন ভদ্রলোকই কারে কয়? ছেলে দুইটা লইছে রুটি, 3টা রুটি লইছে, 2 প্লেট করে ডাল লইছে, 2টা খাইছে, একটা নষ্ট, 2 প্লেট ডাল খাইছে, 1 প্লেট নষ্ট, একেবারে আওলা জাওলা টেবিলটা পচাইয়া কিছু খাইয়া কিছু নষ্ট করিয়া এখন বিল দিতে যায়। মেসিয়াররা ঘন ঘন সালাম দেয়, সার বড় ভদ্র পরিবারের সন্তান। চাচা ডাক ডাক যুবকেরা দাঁড়াও, কি চাচা কি হয়েছে? কই এটা বুঝি ভদ্রতার খানা, অর্ধেক খাওয়ার অর্ধেক নষ্ট করা? কয় হ্যাঁ এটাই ভদ্রতার খানা। চাচা আর কি বলবে, ডাক দেখ এই বাতিজা, অর্ধেক খায়া আর অর্ধেক নষ্ট করলে এটা যদি ভদ্রতার খানা হয়, আমার বাড়িতে 2টা বলদ আছে, খেরকুটা দিলে অর্ধেক খায় আর অর্ধেক নষ্ট করে, অর্ধেক খায়া অর্ধেক নষ্ট করলে এটা ভদ্র হয় না, বড় জোরে বলদ হওয়া যায়। বড় জোরে কি হওয়া যায়? বলদ হওয়া যায়। মুরগিরে খাবার দিলে কিছু খায় আর কিছু পা দিয়ে আসলা ফালাইয়া দেয়, বড় জোরে মুরগি হাঁস মুরগি হওয়া যায়, শিক্ষিত হওয়া যায় না, ভদ্র হওয়া যায় না। এটা নবীর কোন আদর্শ। ছেলেটার তো জানা আছে নবীর আদর্শ সম্পর্কে, হুজুরা পড়াইছে, আইসক্রিমটা উঠাইয়া রুমালের মধ্যে পয়সা খাইতে চায়। এই সুযোগে ইংরেজি শিক্ষিত বাবা বিবিরে ডাক দেয়, কয় দেখছো আমি যে কইছিলাম মাদ্রাসা বলে বেকল হয়, দেখো পইরা গেছে গা, ময়লা লাগছে, নষ্ট হয়ে গেছে গা, আমি তো টাকার অভাব নাই, টাকা দিয়ে আরেকটা কিনা দিব, ওই পরে যাওয়া জিনিসটা পচা গেছে, নষ্ট হয়ে গেছে, এটা কি আর খাওয়ান লাগবে? আপনারা বুঝে থাকলে বলেন তো নবীর সুন্নতের সাথে আদর্শের সাথে টাকার কোনো সম্পর্ক আছে? জোরে কোন আছে? ছেলেটারে ডাক দিয়া কয় বাবা খাইস না, আমি তোর আরেকটা কিনা দিব। বলে না আমি এটাই খাবো, এটা নবীর আদর্শ। খাদ্য জিনিস যদি পড়ে যায় ওটা ফেলে দিতে নাই, উঠাইয়া খাইতে হয়। বাবা শেষ পর্যন্ত তারে খাইতে দেয় নাই, আইসক্রিমটা ফেলে দিয়া সামনের দিকে রওনা করেছে। ছেলে ডাক দিয়া কয় বাবা পইরা গেলে যদি বচ্চা যায় নষ্ট হয়, আমারে তুমি খাইতে দিলে না, সময় আসবে যখন উচিত জবাব দিব তখন। কথা কয় না রে ভাই? আর জোরে কয়। বহু সময় অতিবাহিত হয়ে গেছে, কিচ্ছু করার ছিল না বন্ধু। সময় হয়েছে যখন জবাব দিয়েছে এক সাইদের রক্তের বিনিময় আমাদের ছেলে মেয়েরা সময় মতো জবাব দিছে। কখন যে দেশ ছেড়ে চলে গেল আমরাও জানলাম না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? বন্ধুরে সময় যখন আসবে এইভাবে আল্লাহ জালেমদেরকে শিক্ষা দিবে। বন্ধুরে আমার লক্ষ্য করুন, সামনের দিকে যায়, কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে আকাশে মেঘ আইসা গেছে, টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বন্ধুরে রাস্তা পিছলা হয়ে গেছে। বেগমের পায়ে ছিল হাই হিল জুতা, আদাত উঁচা, যেটা আর কি হাই হিল চিনেন? মুরব্বীরা চিনবেন না, এখনকার ছেলেরা চিনবে। কথা কন ঠিক না? ঠিক না? দেখা হয়ে জায়গা পইরা জায়গা আরে ডারে গিয়া ধাক্কা দিয়ে ফালায় দেয়, তারপরেও এটা ছাড়তে পারে না। এটার নাম হলো হাই হিল। এটার নাম কি? এই জুতা পইরা বেগম তো যাইতেছে বাবার বাড়ি, এদিক দিয়ে রাস্তা পিছলা, হঠাৎ করে স্লিপ খেয়ে বেগম গেছে পইরা। যেই মাত্র পইরা গেছে, বলেন তো বেগমের শরীরে ময়লা লাগছে না লাগে নাই? আর জোরে কয় না? যেই মাত্র ময়লাও লাগছে, পরিয়াও গেছে। ইংরেজি শিক্ষিত ছেলেটার বাপ দৌড়ে গেছে, বেগম
তুলতে তুলতে চাই জমিন থেকে 8 বছরের ছেলে আব্দুল্লাহ যাই হাতের মধ্যে ধরছে, বাবা খবরদার খবরদার, তোলা যাবে না। মা পইরা গেছে, ময়লা লাগছে, এটা পচা গেছে, মায়ের জায়গায় মা থাক, আমরা চলো নানার বাড়ি যাই। কয় কিরে বাবা কেন? কয় আইসক্রিম পইরা গেছে, ময়লা লাগছে, তুমি খাইতে দাও নাই। তোমার কথা যেটা পইরা যায়, পচা যায়, ময়লা লাগে, ওটা নেওয়া লাগে না। মা ও পইরা গেছে, ময়লা লাগছে, মাকে নেওয়া যাবে না, চলো মারে রাখা নানার বাড়ি চলিয়া যায়। এইবার ইংরেজি শিক্ষিত টের পাইছে, কানের মধ্যে পানি গেছে, ডাক দিয়া কয় বাবা তোর মা আর আইসক্রিম এক জিনিস না, তোর মারে রাখা যদি তোর নানার বাড়ি যায়, চাকু তো মুরুগের দিকে যাবে না, আমাদের দিকে আসবে। কারণ তোর মার রাখা তোর নানার বাড়ি গেলে সম্মান পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, ভালো খাওয়া যাবে না, বাড়িতে ঢোকা যাবে না। 8 বছরের ছেলে নুরানি মাদ্রাসায় পড়ে, বাবার সামনে দাঁড়ায় কয় বাবা অবস্থা যদি এটাই হয়, মারে রাখা নানার বাড়ি গেলে যদি ইজ্জত সম্মান না পাওয়া যায়, তুমিও ভালো করে যাই না রাখো, নবীর সুন্নত আদর্শ রাইখা আল্লাহর সামনে গেলে জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মাদ্রাসার শিক্ষা দরকার আসেনি? এখানেই নবীদের শিক্ষা দেওয়া হয়, এখানেই নবীদের আদর্শ শিক্ষা দেওয়া হয়। সুতরাং এখানে একটা মাদ্রাসায় পড়ান, আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত হন, আমাদের বাধা নাই, নিষেধ নাই, কোনদিন উলামায়ে কেরাম নিষেধ করে নাই। তবে একটা আবদার আপনাদেরকে আমরা জানাই আসতেছি, একটা ছেলে একটা নাতি পুতি মাদ্রাসায় পড়ায়া আলেম বানায় দেন, দিন শিক্ষা করায় দেন, আপনি মরে গেলে কবরের পাশে দাঁড়ায় যেন দোয়া করতে পারে। দরকার আছে না নাই? আরো জোরে কর। কোরআনের শিক্ষাকে কোনো শিক্ষাই মনে করে না। সর্বশেষ একটা দৃষ্টান্ত দিয়ে আমি কথা শেষ করব। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করেন, এক বেচারা ঢাকাতে বসবাস করে, তো গ্রামের বাড়ি তো কম আসে, হঠাৎ করে বেড়াইতে আসছে হাওর এলাকা, নদী এলাকা। আসার পরে একটু একা একা ভালো লাগে না, নদীর পথে একটু চলতে ফিরতে ভালো লাগে কি লাগে না? কি এই উঠতেছেন কেন? বসে দোয়া হয়ে যাবে, এখন আর কষ্ট দেবো না, বসো। ও শুনতে শুনতে তো ফুইলা গেছো, একটু বসো। তো একা একা ভালো লাগে না, হাওয়ার এলাকায় নদী এলাকায় যায়, পাইছে এক মাঝি নৌকা নিয়ে বসে রয়েছে। মাঝিরে ডাক দেখো, আমার দিকে খেলা সামনে গো, কি খেলাছে? নৌকাওয়ালারে মাঝিরে ডাক দেখো, এ মাঝি, এই যে বেলাটুকু আছে, বেশি সময় নাই, আমার একটু হাওয়ার দিয়ে ঘুরে গেড়ে আনতো, কয় টাকা নিবি? বস স্যার আপনি যা দেন দিয়েন তো, আপনার সাথে আর কি ঘুরামু, মানে আপনার টাই টুই দেখছে, সুট টুট দেখছে, কথা বোঝেন না, মনে করছে একটু বাড়াই সারাই দিব। আরে টাই আর সুট দেখাই, সুন্দর চকচকা চেহারা দেখাই, মনটা যে চকচকা, এটা তুমি বুঝতে পারবা না। এদের মধ্যে এমন লোক আছে দুনিয়ার কিপটা, হাত কিপটা, কথা কোন আছে না নাই? তার মানে যে কথায় কথা, মানে এক বছর রক্তের দরকার, তো রক্ত, তেমন রক্ত কেউ আর দিতে চায় না। শেষ পর্যন্ত ওই গ্রুপের রক্ত না পায় না, এমন এক লোকের কাছে রক্ত পাইছে, একবারে সিমসিমা বাতাসে লড়ে, এটারে যায় ধরছে, এই বেটা তোর গ্রুপের সাথে মিলছে, রক্ত তোর দেওয়ান লাগবে। কয় স্যার মাফ করবেন, আমি নিজেই চলতে পারি না, রক্ত তুমি কেমনে? কয় চিন্তা করিস না, প্রতি ব্যাগ রক্তের বিনিময় 1 লক্ষ করে দেয় তুমি। কয় লক্ষ? কথা কয় না, কয় লক্ষ? 1 লক্ষ টাকার কথা যখন শুনছে, বেচারা চিন্তা করে মরিয়ার বাসি, ব্যাগ একটা দিয়া ফেলে। এক ব্যাগ দিছে, 1 লক্ষ চকচকা ব্যাংকের থেকে উঠে নিয়ে আসছে, দিয়ে দিছে। ডাক দেখ, স্যার আবার যদি রক্তের দরকার পড়ে আমারই ফোন দিবেন। তার মানে টাকার লোক, কে লোক? আবার রক্ত লাগলে আমারে ফোন দিবেন, আমি এসে রক্ত দিয়ে যাবো। তা আবার একদিন ফোন দিছে, ফোন দেওয়ার পরে বেচারা দৌড়ে গেছে, ফোন দিতে না দিতে, হ্যালো তাড়াতাড়ি রক্ত লাগবো, একেবারে দ্রুত গেছে। যাওয়ার পরে কোনো কথা নাই, রক্ত দিয়ে ফেলাইছে। যখন এক ব্যাগ রক্ত দিছে, টাকা দিছে 10টা, 5 টাকার 2 টাকার নোট 5টা, তার 3টাই ছিঁড়ে, তার 3টা। কথা বুঝুন না নাকি আপনারা? 10টা টাকা দিছে, 5টা 2 টাকার নোট হলো 5টা, তার মধ্যে 3টা ছিঁড়া। এখন এই বেচারা হাতে না কয়, স্যার এটা কি করলেন আপনি? প্রথম তারিখে রক্ত দিলাম, প্রতি ব্যাগ রক্ত দিলেন আপনি 1 লক্ষ টাকার, আজকে দিলেন মাত্র 10টা, তার 3টা ওসল, 3টা চলবে না। কয় বেটা দোষটা তো আমার না, দোষটা তো তোর। প্রথম যখন রক্ত দিছ, তখন তো তোর রক্ত ওই শরীরের ভিতরে ঢোকার আগে যে রক্ত আসলে ওটা আমার মনটা তো ছোট না, এই জন্য তোর 1 লক্ষ দিছিলাম। আরে তোর রক্ত আমার শরীরের ভিতরে আসার কারণে তুই বেটা কৃপণ, ওই কৃপণের ছোঁয়া তোর রক্তের মধ্যে আছে। ওই রক্ত যখন আমার শরীরে ঢুকছে, আমিও নিজেও কৃপণ হয়ে গেছি।
কথা কোন ঠিক না ঠিক না? তো চাকচিক্য দেখলেই যে একেবারে বড় দাতা টানা মাঝি ডাক দেয়, কয় সান আপনি দিয়েন তো, যা দেন। কয় না, কয় টাকা নেবি বল। তো মোটামুটি একটা দাম দর ফুরাইয়া নৌকার মধ্যে উঠাইছে। মাঝি বেটা নৌকা বইয়া খায়, এর আর কি জ্ঞান গরিমা থাকবে, এর আর কি শিক্ষাগত যোগ্যতা? বাপ দাদার ওয়ারিশ সূত্রে বাবা চালাইছে নৌকা, বাবা নাই, এখন তার ছেলে চালাইতেছে। এরকম হয় কি হয় না? কথা কয় না তো, হয় না? এখন যেই মাত্র আকারে নদীর ভিতরে চলে গেছে, পানির ভিতরে চলাচল করতেছে নৌকা লইয়া, এখন কার লোকে কথা কইব? শিক্ষিত মানুষ একা একা ভালো লাগে না, মাঝিরে ডাক দেয়া কয়, এই মাঝি, তুই যে নৌকা চালাইতেছ ভূগোল জানস কি? কথা কয় না, দর্শের উপরে দোয়া করে লাই, আমরা করে দেখাবো না। হ্যাঁ, এর মুরগির বাচ্চার মতো মনে হয় যে বৃষ্টি ভিজে এবারে কাহিল ধরে গেছে। আমরা মাঝিরে জিজ্ঞাসা করে, ভূগোল জানো? ভূগোল কারে কয়? মাঝি কেমনে বুঝবো? কয় শাড়িটা খায় না, মাথায় দেয়। বেটা ভূগোল খায় মাথায় দেয় না? কয় শাড়ি আমরা বুঝি টুঝি না, ওগুলো আমার জিজ্ঞাসা করে দরকার নাই। জেন্টলম্যান ইংরেজি শিক্ষিত তো, মাঝিরে ডাক দেয়, কয় তোর জীবনের 16 আনার 4 আনা ধ্বংস। 16 আনা 4 আনা ধ্বংস। ভূগোল জানে না, বয়ে রয়েছে। আবার কিছু সামনে যাওয়ার কয়, যা ভূগোল যত জানোস না, মাঝে ইতিহাস জানোস? কয় স্যার এগুলা জিজ্ঞাসা করেন না তো, বাবা নৌকা চালাইছে, বাবা নাই, আমি চালাই, কি এর ইতিহাস ভূগোল জিজ্ঞাসা করেন? এগুলা কি কালার, এটাই তুমি খবর পাবো না, এটা রং কি তাই তুমি খবর পাবো না। দেখছো না অবস্থা? এখন এই বেচারা ডাক দেয়া কয়, তোর জীবনের আরো 4 আনা ধ্বংস। 16 আনার মধ্যে কয় আনা ধ্বংস আছে? কয় আনা? আবার একটু যাওয়ার পরে কয়, মাঝি বিজ্ঞান জানোস? বিজ্ঞান দেন। কারে কি জিজ্ঞাসা করে? আরে মাঝি যদি বিজ্ঞান হই জানতো তাহলে কি যে নৌকা চালাইতো? এর কয় বিজ্ঞান জানোস? কয় স্যার আমার আর ডিস্টার্ব করেন না তো। বিজ্ঞান কারে কয় তা কম মনে বছরে শ্বশুর বাড়ি যাওয়ার সুযোগ না, 2 ঈদে যাই পাতিয়ার জব করে পেট ভরে খাইয়া নৌকা চালাই। বিজ্ঞান বুঝি না। কয় তোর জীবনের আরো 4 আনা ধ্বংস। কয় আনা ধ্বংস হয়েছে? কয় আনা আছে? কয় আনা? 4 আনা বাকি আছে। ঠিক এমন টাইমে উত্তর পশ্চিম গগন থেকে কালো মেঘ, যেটারে কাল বৈশাখী ঝড় কয়, একটা ডাক দিতে দেরি হয়েছে, ঘরে যাওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? কাল বৈশাখী ওইরকম ঝড় তখন ছেলে মেয়েরা দেখে না। এটা আমি দেখছি কিছু, আমার বয়স কিন্তু 45-এ পদার্পণ, আমি দেখছি। ডাক দিতে দেরি হইতো, ঘরে যাওয়ার সুযোগ নাই, গরু ছাগল ঘরে তোলার সুযোগ পাওয়া যায় নাই। এমন একটা দিন এক সময় গেছে না, যায় নাই? কাকের পাখার মতো কালো আঞ্জিরা করে যখন উত্তর পশ্চিম গগন থেকে কালবৈশাখীর ঝড় উঠে আসতেছে, এইবার মাঝি ডাক দেয়া কয়, স্যার আইসি তো নদীর ভিতরে, আপনি কি সাঁতার জানেন? স্যার জীবনে আসে যে পানি দেখছে ঢাকা শহর থেকে, এই পানি জীবনে দেখে নাই। আমার দেশের পাতি হাতে যে পানি দেখছে, ওরা তো এই পানিও দেখে নাই। কথা কোন ঠিক না ঠিক না? কয় সাঁতার কারে কয় রে? কয় যে একটু পরেই বুঝবেন, ভূগোল জানি না 4 আনা ধ্বংস, ইতিহাস জানি না 4 আনা ধ্বংস, বিজ্ঞান জানি না 4 আনা আমার ধ্বংস, আমার 16 আনার মধ্যে তো 12 আনা ধ্বংস, এখনো 4 আনা বাকি আছে। ও স্যার সাঁতার জানেন না? দেখেন কাল বৈশাখীর ঝড় উঠে আসতেছে, যদি চক্করের মধ্যে পড়িয়া যাই নৌকা ডুবিয়া যাবে, নদীর মধ্যে ডুইবা মরা ছাড়া আপনার কোনো গতি থাকবে না। ও ইংরেজি শিক্ষিত জাগতিক শিক্ষিত স্যার, আমার জীবনের 12 আনা ধ্বংস বাকি আছে 4 আনা। ইংরেজি জানি না, আপত্তি নাই, অঙ্ক জানি না, আপত্তি নাই, তোমাদের যে শিক্ষা অত দূর আমাদের টাইটেল নাই, এতে আপত্তি নাই। কমাস কম আমরা যারা মাদ্রাসায় পড়ি রে, কোরআন নামক 4 আনা সম্পদ আমাদের সিনার মধ্যে আছে। তোমার অন্তরে যদি, তোমার জীবনে যদি সাঁতার না জানো, এই নদীর মধ্যে যেইভাবে ডুইবা মরা ছাড়া তোমার কোনো গতি নাই। আমার অন্তরের মধ্যে অন্তত 4 আনা বাকি আছে, এই 4 আনা দিয়ে কোন রকম সাঁতরাইয়া নদীর কিনারে আমি যাইতে পারবো। তোমার জীবনের তো 16 আনাই বরবাদ, 16 আনাই ধ্বংস। ঝড় উঠে আসতেছে, পানির মধ্যে ডুইবা মরতে হবে, বাঁচতে পারবা না। কথা কোন ঠিক না ঠিক না? সুতরাং আল্লাহর কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? কার কার আছে? এই শিক্ষার জন্য কোনো বয়স লাগে না, এই শিক্ষার জন্য কোনো বয়স লাগে না। বৃদ্ধদের একটা ক্লাস হয়, বয়স্কদের একটা ক্লাস হয়। আপনারা পড়বেন, বাচ্চা কাচ্চাদেরকে পড়াবেন, নিজের ছেলে থাকলে পড়াবেন, মেয়ে থাকলে পড়াবেন, ও ভাই নাতি নাতকুর থাকলে পড়াবেন, পুতি থাকলে পড়াবেন।
নিজেও চেষ্টা করবে, পারেন নাই শিক্ষা করতে পারেন নাই, কিন্তু দরদ ছিল, আফসোস ছিল। এই আফসোসটুকু নিয়ে যদি কবরে যাইতে পারেন, নবীজির হাদিস ফেরেশতারা কবরের ভিতরে আপনাকে কোরআন শিক্ষা দিয়া, কোরআন পড়নেওয়ালা বানাইয়া হাসরের ময়দানে হাফেজদের কাতারে দাঁড় করাইয়া দেবে। তাহলে শিক্ষার দরকার আছে না নাই? এটা হলো নবীজির আদর্শ। ও আমার ভাইরা বন্ধুরা, কোন জায়গায় কোন দেশে এমন একটা প্রমাণ দেখাইতে পারবেন না আলেম হইছে, হাফেজ হইছে, দ্বীন শিক্ষা করছে, নবীজির আদর্শের মালা গলায় দিয়া ভাত পায় নাই, এমন কোন ইতিহাস কেউ কোনোদিন তাদেরকে ঠকাইতে পারে নাই। শেষ একটা কথা কয়ে দেই ভাইরা, এরপরে দোয়ার সামনে যাব না। এক বেচারা বিনা ভোটে সরকার হয়ে গেছে। কি ভোটে? কি ভোটে? হয় না কথা কয় না তো। এই যে কয়েক মাস আগেই তো বিনা ভোটের সরকার, আমগর নাই আর কোন দরকার। কথা কন ঠিক কিনা? এমন বক্তব্য দিছে, এইখানে ভোট দিলে আবি নইলে না। আসলে কথা কয় না তো, ছিল না ক্ষমতা কয়দিন থাকে তো। এরকম এক বেচারা বিনা ভোটের সরকার হয়ে গেছে। পুঁজির ডাইকা কয় বিনা ভোটের সরকার, কোনো খরচ টরচ নাই, তবে জনগণের কার কি মন মানসিকতা একটু পরীক্ষা করা দরকার। কি আমার বন্ধু, কি আমার শত্রু, একটু আলোচনা পর্যালোচনা করলে কিছুটা অনুভব করা যাবে। দেশের মধ্যে ডুলবিড়ে দিছে, একেবারে সমস্ত মানুষ এই যে শর্ত হইল একটা কাজ তো দেখাইতে হবে। ঘোষণা করে দিছে, রাজাকে যদি কেউ নতুন কথা শুনাইতে পারে রাজ্যের অর্ধেক তারে নেখা দিবে। রাজারে কি শোনাবো? কথা কয় না। কি কথা? নতুন কথা যদি কেউ রাজারে শুনাইতে পারে রাজ্যের অর্ধেক তারে নেখা দিব। আচ্ছা, এই লোক কার না আছে? একবারে ঠাকুর মাকুর যৌতুষী যত আছে সব গিয়া টাকওয়ালা চুলওয়ালা সব শিক্ষিত অফিসার রাজবাড়ি ঘেরাও বসছে। কি উজির মশাই কেন ডাকছেন? আমগর রাজায় বলছে যে নতুন কথা শুনাইতে পারবো, রাজা তার অর্ধেক সম্পত্তি গেলেও তার রাজ্যের অর্ধেক দিয়ে দিব। নতুন কথা কেউ শুনাইতে পারবা? তো লোকজন সিরিয়াল, আমি পারবো, একজন করে যায় আর নতুন কথা শোনায়। যেই শোনে রাজা শোনার পরে কয় এটা আমি জানি, এটা আমি, তাহলে কি নতুন কথা হইলো? শোনার পরে কয় রাজা কয় আমি জানি, তাহলে তোর নতুন কথা না। একটা লোকেও নতুন কথা শুনাইতে পারে নাই। সবাই মন খারাপ কইরা চলে গেছে। যে যত কথাই বলুক, রাজা শোনার পরে কয় আমি জানি, রাজ্যের অর্ধেক আর পাইলো না। মন খারাপ কইরা বাড়ির দিকে যাইতেছে গা। যাইতে একটু আগে সামনে যখন গেছে, দেখে যে এরকম মাদ্রাসা পড়নেওয়ালা একটা হুজুর মানে রাস্তা দিয়ে আইতেছে। কি রে ভাই, সালাম কালাম দিছে, জবাবও নাই কিছু। দেখেন না মানুষ আছে না, ওরে বাবা ক্ষমতার বলে বলিয়ান হইছে, আপনি সালাম দিবেন, কোনো খবর নাই, আর মিশাই গেছে। কথা কোন ঠিক কিনা? অবজ্ঞা শুধু আপনাকে করে নাই, রসুলকে করছে। আর রসুলকে যারা অবজ্ঞা করে, সালাম দিলে সালাম নেয় না, আল্লাহ কয় তোর আমি ক্ষমতাতে রাখতে চাই। তুই আমার নবীর পর্যন্ত অবজ্ঞা করছ। কথা কোন ঠিক না? ঠিক না? এখন এই বেচারারা সালাম দিছে, হুজুরে সালাম দিছে, তারাও সালামের জবাব দিতে চায় না। আরে ভাই সালাম দিলাম, জবাব ধর্মিয়া কি আর সালাম টালাম দাও, নতুন কথা রাজারে শুনাইতে পারলাম না, অর্ধেক সম্পদ পাইলাম না, মন খারাপ যাইতেছি, এর মধ্যে আবার কি আর সালাম টালাম দাও। হুজুর কয় এই দাঁড়াও, কি এর কথা কইলা? কি হইছে? রাজা ঘোষণা দিছে, তারে যদি কেউ নতুন কথা শুনাইতে পারে তার রাজ্যের অর্ধেক লেখা দিব। আমরা কেউ নতুন কথা শুনাইতে পারি নাই, যত কথাই কই, যত কীর্তনী গাই, হাস্তরি গাই, শোনার পরে কই এটা আমরা জানি, এটা আমি জানি, নতুন কথা হয় না, সম্পদ পাইলাম না। কয় রাজারে নতুন কথা শুনানি 1-2 ব্যাপার। জোরে কই না সুবহানাল্লাহ। আসতেছে নতুন কথা আমি শুনাবো। রাজাকে এটা মৌখিক ঘোষণা দিছে না, কোনো লেখালেখি করছে? কয়েকবারে কাগজে কলমে লেখা। কাগজে কলমে, মুখের দ্বারা একরকম, কাগজে কলমে লেখা থাকলে জিনিসটা আরো পাকাপোক্ত হয়। কথা ঠিক না? সব চলো, নতুন কথা রাজার আমি শুনাবো। গেছে গিয়া রুজিরে ডাক ডাক, কি হইছে? এই মানুষগুলো মন খারাপ, কেউ নতুন কথা শুনাইতে পারে নাই, যে যত কথাই কয় রাজা কয় এটা আমি জানি, নতুন কথা শুনাইতে পারলো না, সম্পদও পাইলো না, মন খারাপের তো কিছু নাই। আমি শুনাবো নতুন কথা, আগে আমাকে তোমাদের যে লিখিত দলিলটা দেখাও। দলিলটা দেখছে, রাজার কাছ থেকে সাইন নিছে, সাইন টাইন করার পরে হুজুর ডাক দেয়া কয় রাজা মশাই, আমরা তো রাজা মানুষ, কিন্তু আপনার দাদা তো এক সময় কাম করে বসে, আপনার কাছে বলি না, বলার সময় হয় না। আজকে সময় হয়েছে, আমনের দাদা আমার বাবার কাছ থেকে 20 কোটি টাকা হাওলাত নিছে। এটা কি আপনি জানুন? কথা কয় না, কয় কোটি টাকা? এটা কি আপনি জানুন? এখন রাজায় যদি কয় জানি, তাহলে এটা নাকি 20 কোটি। আর যদি কয় যে জানি না, তাহলে সম্পত্তি রাজ্যের
অর্ধেক দেওয়ার লাগে। নতুন কথা মৌলবি কইছে না কয় নাই? কথাগণ কইছে না কয় নাই? রাজা একবারে চুমুতি হয়ে গেছে, মুখটা শুকায় গেছে। এখন যদি বলে আমি জানি টাকা নগদে 20 কোটি তোমার বাপে নিছে আমার দাদার কাছ থেকে দিবা নাকে, কথাগণ ঠিক না? ঠিক না? সুতরাং মৌলবীর কাছে কেউ কইরেন না, এদেরকে হেকারত মনে করেন না। এই পর্যন্ত মৌলবীদেরকে যারা মারছে অ্যাঙ্গেলে, মৌলবীও ওই রকমই আল্লাহ মাশাআল্লাহ মৌলবী মারবে তাদেরকে সিঙ্গেল। কথা কোন ঠিক না? ঠিক না? যেখান দিয়েই দৌড়াও মৌলবীর কাছে আসতে হবে, আসতেই হবে। আমার কাছে না আসলে আরেকজনের কাছে যাইতে হবে, আরেকজনের কাছে না গেলে আরেকজনের কাছে যাইতে হবে। বিরোধিতা যদি করো তোমার কপাল পুড়ে যাবে। বিনা দোয়ায়ও জানাজা হইতে পারে। কথা কোন না কেন? তোমার বক্তৃতা, তোমার লেকচার, তোমার ক্যাম্পাস যদি কালে ইসলাম বিরোধী হয়, দিন বিরোধী হয়, কোরআন হাদিস বিরোধী হয়, মৌলবী বিরোধী হয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে হয়, তো তোমার সারাটা জীবন বিরোধিতা কইরা উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া লইয়া কবরে যাবে। এটা তোমার কোন খাদাই কইছে? সুতরাং এই মাদ্রাসাগুলির সাথে, উলামায়ে কেরামের সাথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কোনো বিরোধিতা চলতে পারে। মোটামুটি আয়াতে কারিমের উপরে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে শুনাইলাম। বাংলা পরিবেশে ভাই কথা বলে কোনো মজা নাই। কথা বলতে গেলে লোকেরও প্রয়োজন আছে, পরিবেশ ভালো রাখতে হয়। যে কয়েকটা কথা বললাম এই পর্যন্ত আলোচনায় বুঝে থাকলে বলেন নবীজির আদর্শ দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটা আদর্শের উপর আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর মধ্যে বরকত দিবে, খায়ের দিবে। আমার ভাইরা বন্ধুরা, এই পর্যন্ত অন্তত আজকের আলোচনা শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করি। একখানা হাদিস যে পড়েছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ঘোষণা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীজি বলেন, আমার আদর্শকে যারা গ্রহণ করবে, আমার সুন্নতকে যারা সুন্নত বানাবে, আমার তরিকা মুআফিক যারা চলবে, আমি নবীর ঘোষণা হলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। নবীজির সাথে জান্নাতে থাকার ইচ্ছা আমাদের আছে তো ইনশাআল্লাহ? কি ভাই আছে না নাই? এজন্য সর্ব অবস্থায় নবীজির এও একটা শিক্ষা, আদর্শ। সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে ভাই? আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক জীবনের মধ্যে বরকত দিবে, পারিবারিক জীবনে বরকত দিবে, দাম্পত্য জীবনে বরকত দিবে, সংসারে বরকত দিবে। যদি শুকরিয়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু নাফরমানি হবে, আল্লাহ তাআলা নিয়ামতগুলো ছিনিয়ে নেবে। এই জন্য ভাই শেষ দাওয়াতটা আপনাদেরকে দিলাম। সবাই আপনারা বোঝেন, জানেন, শিক্ষিত মানুষ, নবীর তরিকা ছাড়া শান্তি পাওয়ার আর বিকল্প কোনো রাস্তা, জোরে কোন রাস্তা নাই। আমাদের দেশের কিছু মানুষ আছে পাঞ্জা দিয়া গাঞ্জা টানে, শালু কাপড় পরিধান করে করে নবীর আদর্শ খেয়াল নাই। গাঢ় হলুদ কাপড় আবার শরীরের মধ্যে পেঁচাইছে, শালু কাপড় শরীরের মধ্যে পেঁচাইয়া পাগলার ভাব ধরছে। পাগলামি করে না, গাও নাই, গোসল নাই, দাড়িও কাটে না, মোছও কাটে না, বগলের নিচে পরিষ্কার করে না। সুন্দরবনের যে কি অবস্থা তথা আল্লাহ বলাই। কথা কোন আছে না নাই? কথা কয় না, তা আছে না নাই? হ্যাঁ, এদের কথায় কান দেওয়া যাবে না, এদের সাথে কোনো সঙ্গ দেওয়া যাবে না। আমার ভাইরা, এগুলি সব পথভ্রষ্ট, এগুলি নবীজির আদর্শ না, নবীজির তরিকার মধ্যে এগুলি নাই। সুতরাং এদের থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বললাম এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। এই মাদ্রাসার প্রতি অন্তরের মহব্বত রাখবেন এবং বাচ্চা কাচ্চা দিবেন, দিন শিখায় কবরে যান। এখানে আপনাকে পড়াইতে হবে বিষয়টা এমন না, 3টা বছর পড়ান, এর ফল পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন দোয়া হয়ে যাবে। এই পর্যন্ত কথাবার্তা কি আপনারা রাগ করছেন? রাগ করছেন আপনারা? রাগ করেন না। যা বলছি আল্লাহর রাস্তে আপনাকে দুইটা কথা বুঝ দেওয়ার জন্যই বলছি। এই জন্য এখনই দোয়া হবে, আর সামনে না যাই। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে 12টা বাজে গেছে, সামনে ফজরের নামাজ আছে। ফজরের নামাজটা জামাতের সাথে পড়বেন। ওয়াজ শোনানো হল ইবাদত, ফজরের নামাজ হলো ফরজ। তাকবীরুল্লাহর সাথে পড়তে পারলে লাভ। এখন তাকবীরুল্লাহ কারে কয়, এগুলা নিয়ে আলোচনা করতে গেলে কিছু ফক্কর লোক আছে, কয় হুজুর ফজরের নামাজের কথা যে কইলেন, ফরজের যে এত গুরুত্ব দিলেন হুজুর, কতটি নফল একত্রিত করলে এটা ফরজ হয়? কতটি নফল? কিছু গাওরা লোক আমাদের দেশে আছে না? কি কয় আছে না? এমন প্রশ্ন করে বইব, নামাজ নাই, কালাম নাই, ওযুর গোসল জানে না, মাসাকে বলে ফরজ, তাইমুমের ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, কিচ্ছু জানে না। কয় হুজুর ফেরাউনের নানির নাম কি? কোন নিয়ে লাগাইছে? ফেরাউনের নানির নাম লাগে। যদি জিজ্ঞাসা করি ভাই কোন হুজুরা পারা, কয় হুজুর এটা কোরআন শরীফের 31 পারা না 32 পারা।
এটাও খবর নাই, আছে না না এরকম লোক, মানে একটা বললেই হইলো আর কি, ঠিক না ঠিক না? তো কি কথাটা বলতেছিলাম, এই যে আপনাদের সামনে যে কথাটা এখন বলতেছিলাম আর ফজরে নামাজ কতটি নফল একত্রিত করলে এটা ফরজ হয়, মানে ফরজের গুরুত্বের উপর আলোচনা করছে। তো তখন হুজুরের প্রশ্ন করছে কতটি নফল একত্রিত, যতটি সুপারি গাছ একখানে করলে এটা নারকেল গাছ হয়, যতটি সুপারি গাছ একখানে করলে এটা নারকেল গাছ হয়। তার মানে পৃথিবীর যত সুপারি গাছ আছে এক জায়গায় করে যদি বোঝা বান্ধব নারকেল গাছ হবে কোনোদিন নারকেল গাছ হবে না। আপনার গোটা জিন্দেগির নফল একত্রিত করলেও ফজর নামাজের তাকবীরুল্লাহর সমান হবে না। সুতরাং নামাজটা পড়া দরকার আছে না নাই? কথা কর, মুয়াজ্জিন আযান দেয় আর কম্বলটা টান দিয়ে এতক্ষণ পর্যন্ত নাকটা বাইরে আছিল, এখন নাকটা খুঁজতে ডাক, এই জাতের মানুষ আছে না নাই? কথা কয় না তো। আজান কানে শুনিয়াম কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়াম কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবর কি যাইবা না, চিন্তা করে দেখো না কবর কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবর কি যাইবা না। বুঝে থাকলে বলেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না, আরো জোরে বলেন লাগবে কি লাগবে না। এই দুনিয়ার বাড়ি ঘর সবই হবে তোমার পর, যাইতে হবে একা একা, সঙ্গে কেহ যাবে না। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। থাকতে হবে একা একা, সঙ্গে কেহ যাবে না, চিন্তা করে দেখো না কবর কি যাইবা না, চিন্তা করে দেখো না কবর কি শুইবা না। কবরে যদি যাওয়া লাগে রে বন্ধু, যাইবার আগে কবরের সামানা তৈরি করে মওলার কবরে যাও, না হইলে কিন্তু কবরে শান্তি পাওয়া যাবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনাহ, যদি মওলা খালি হাতে তুমি ফিরাবে, বলো তোমার বান্দা যাবে কোনখানে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, হেলা হেলা কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, তওবা করে আবার তওবা আল্লাহ বাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, বলেন অবশেষে খাঁটি তওবা করিলাম। ও আরশের মালিক, ও আসমান জমিনের মালিক, ঘড়ির কাঁটা
ঘুরে ঘুরে 12টা পার হইয়া গেছে আল্লাহ। এই গভীর রজনীতে আরশ আজিম থেকে তাকায় দেখো রে আল্লাহ, আয় আল্লাহ তোমার জমিনের অংশে রব্বুল আলামিন মাসুম বাচ্চাগুলি পর্দার আড়ালে আমার অবলা সবলা মা এবং বোনেরা, আমার সামনে আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, হযরত উলামায়ে কেরাম হাফেজে কোরআনকে লইয়া আমি গুনাহগার তোমার সেই দরবারে দুগানাত উত্তোলন করেছি আল্লাহ। আজকের হাতটা তুমি খালি হাতে ফেরত দিও না, আজকের মোনাজাত তুমি খালি হাতে ফেরত দিও না আয় আল্লাহ। বাদ মাগরিব থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত হযরত উলামায়ে কেরাম অনেক কথাই বলেছে আল্লাহ। এই কথাগুলির উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। আমার সামনে যারা এখন বসে আছে পর্দার আড়ালের মা বোন সব, অনেকের বাবা নাই, অনেকের গর্ভধারিণী মা কবরস্থ হয়ে গেছে আল্লাহ। যাদের বাবা নাই মা নাই, তোমার কুদরতের পায়ে ধরি আব্বা আম্মার কবরে আযাব দিও না, মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না আয় আল্লাহ। অনেকে অসুস্থ সেবায় কামেল আজেলা দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাহফিলটা আমাদের জিন্দেগির নাজাতের উসিলা বানায় দাও, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ তাআলা। তোমার নবীর একজন জলিল কদর সাহাবী হযরত আবু বকর, আয় আল্লাহ তোমার পরে তোমার বন্ধুর স্থান, তোমার বন্ধুর পরে যার স্থান যার মর্যাদা তিনি আর কেউ না, তিনি হলেন সিদ্দিক আকবর, নবীজির জান্নাতের সাথী। আয় আল্লাহ ওই আবু বকরের নামে মাদ্রাসার নামকরণ করা হয়েছে আল্লাহ। মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার বাচ্চা কাচ্চাগুলিকে তুমি কবুল করো আয় আল্লাহ। বড় বড় হক্কানি আলেম বানায়া দাও, হাফেজে কোরআন বানায়া দাও আয় আল্লাহ। মেয়েগুলিকে হায়াতে তাইয়্যিবা দান করো, মরিয়মের মতো, আসিয়ার মতো, সুমাইয়ার মতো, ফাতেমার মতো চরিত্রবান বানায়া দাও আয় আল্লাহ তাআলা। ওই মেয়েগুলিকে আল্লাহ মা বাবার নাজাতের জন্য উসিলা বানায়া দাও আয় আল্লাহ তাআলা। যে সমস্ত গার্জিয়ান গার্ডেন গুলি বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দিয়েছে ওই মা বাবা গুলিকে তুমি মাফ করিয়া দাও গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে পুরো এলাকার মধ্যে দিনের ফেজা কায়েম করে দাও, দিনের বাতি ঘরে ঘরে পৌঁছায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটা কবুল করো। এখানে যারা শিক্ষক আছে মাওলা উস্তাদ মহোদয়গণকে আপনি কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ। বেশি থেকে বেশি মেহনত করার তৌফিক দান করেন আয় আল্লাহ তাআলা। তাদের ইলমের মধ্যে আরো তারাক্কি দিয়া দেন আয় আল্লাহ তাআলা। মেহেরবানি করে তাদের সমস্যা দূর করে দেন, বিপদ আপদ থেকে আপনি হেফাজত কইরেন আয় আল্লাহ তাআলা। আমার পার্শ্বে ভাইজান বসে আছে মাদ্রাসার দায়িত্ব পালন করে রে আল্লাহ আয় আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। যত অপশক্তি বাতিল শক্তি আছে আল্লাহ আপনি কুদরতি ভাবে সরাইয়া দিয়েন আল্লাহ আয় আল্লাহ। মহল্লার সমস্ত মানুষের দিল কলিজা মাদ্রাসার মধ্যে লাগাইয়া দেন আয় আল্লাহ। আপনার নবীর মাদ্রাসা প্রতিষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিয়েন আল্লাহ। জীবনে কোন আমল যদি কবুল না হয়ে থাকে আল্লাহ, এই মাদ্রাসার প্রতি যাদের অন্তরের মহব্বত দরদ আছে এতটুকু মায়া দরদ থাকার মাধ্যমে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করিয়া দিয়েন আল্লাহ আয় আল্লাহ। এটাই যদি শেষ মুনাজাত হয়, এটাই যদি আমাদের জিন্দেগির আখিরি মুনাজাত হয় আল্লাহ, খালি হাতে এই মাহফিল থেকে আমাদেরকে বাড়ি ফিরাইয়া নিয়েন না আয় আল্লাহ তাআলা। মা বোনরা হাত বাড়াইছে, কার জানি স্বামী নাই, কার জানি সন্তান কবরে ঘুমাইয়া রইছে, এই মুহূর্তে ব্যথায় ব্যথিত হইয়া
যে মা চোখের পানি সারিয়ে কান্দির গো আল্লাহ, মা বোনদেরকে আপনি কবুল করিয়া নেন, তাদের মনের নেক মাকসাদ আপনি পূরণ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, तमाम প্রকার মুসিবত থেকে হেফাজত করেন। এমন মা বোন আছে বলতে পারে নাই আল্লাহ দাম্পত্য জীবনে একটা সন্তানের মুখ দেখে নাই, এমন মা বোন যদি থাকে আল্লাহ, যদি তার জীবনে কোনো কল্যাণ থেকে থাকে, সন্তান দিয়ে তার সংসারটাকে সুন্দর করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মাওলায়ে কারীম, কখন কোন মুহূর্তে দুনিয়া থেকে চলে যাব বলতে পারি না, তবে জানি মরণশীল মরতে হবে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর পিয়ালা চাকতে হবে। যখনই মরণ দেন আপনার কাছে দরখাস্ত, মাসটা যেন রমজান মাস হয়, বারটা যেন শুক্রবার হয়, মরণের সময়টা যেন নামাজের সেজদার মধ্যে হয়। আপনার একত্ববাদের কালেমা, তাওহীদের কালেমা, ঈমানের কালেমা আমাদের জবানে কলবে চালু করে দিয়েন গো আল্লাহ। জবান যদি বন্ধ হয় কলব বন্ধ কইরেন না, কলব যদি বন্ধ হয় জবান বন্ধ কইরেন না আল্লাহ। আয় আল্লাহ তাআলা আপনার কাছে দরখাস্ত জানাইয়া গেলাম, রব্বুল আলামিন এই মাদ্রাসার মাধ্যমে প্রতি বছর আরো সুন্দর পরিবেশে একটা মাহফিল সমাজকে উপহার দিতে পারে তৌফিক আপনি দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কোরআনের থেকে হাদিস থেকে সহিহ কথাগুলি আপনার বান্দাদেরকে শোনার ব্যবস্থা করিয়ে দিয়েন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া রাহমানা মাহুম কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।